করে দিতে পারবো না, এই জন্য আপনাকে আমি কোর্স দিচ্ছি, কোর্স দেখে আপনি করবেন। আর যদি বলেন আপনার অ্যাড করতে হবে, তাহলে আমার এজেন্সি থেকে আপনি সার্ভিস নিয়েন। আমি 1 বছরের জন্য আমি তো নিজে রান করতে পারবো না, আমার টিম হায়ার করবো, যাকে আমি 30-40 হাজার টাকা মাসে বেতন দিই, এরকম আমার 100 এমপ্লয়ি আছে, ওদেরকে দিব যে আপনার বিজনেস সেল করার জন্য। যদি আমি গ্যারান্টি নিয়ে আমরা কাজ করবো যে আমি আপনার যদি সেল না আনতে পারি, আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব। ওইটা ডিফারেন্ট জিনিস, ওইটা ডিফারেন্ট একটা জিনিস। ওইটা আপনি যদি নিজে নিজে করে ফেলতে পারেন করবেন, আর না করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, ওটা আমরা পরে করবো। ওটা ডিফারেন্ট, পুরা ভিন্ন টপিক। বাট যেগুলো আমার প্রমিসের মধ্যে আছে, আপনাকে আমার ওয়েবসাইট দেওয়া, আপনাকে প্রোডাক্ট দেওয়া, আপনাকে প্রোডাক্টের কন্টেন্ট দেওয়া, আপনাকে হচ্ছে ওই কি বলে হোস্টিং টোস্টিং যেন আপনার না কেনা লাগে, এগুলা ওয়েবসাইটের সাথে ইনক্লুডেড রাখা, সার্ভার ট্র্যাকিং রাখা, কোর্সের অ্যাক্সেস দেওয়া, 1 বছর সাপোর্ট দেওয়া, এগুলো তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই যে যেটা পেমেন্ট করছিলেন কালকে 9,900 আর হচ্ছে 14,900, এটার মধ্যে আপনি সব পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে বিষয়। বাঙালির আসলে বুঝছেন কি, বসতে দিলে খাইতে শুইতে চায়, দাঁড়াইতে দিলে বসতে চায়। ব্যাপারটা হচ্ছে এরকম, দাঁড়ায় থাকলে আপনি তাকে ও বলে যে একটু বসি, বসতে দিলে বলে একটু শুই, ব্যাপারটা হচ্ছে এরকম। সো যাক এবার এই ধরনের অ্যাক্টিভিটির জন্য আসলে দেখা যায় অনেক সময় অনেক কিছুই করা হয় না। সো যাক এবার আমি বুঝি যে এটা যারা করে ওরা ইন্টেনশনালি করে, যেন আপনাদেরকে আমরা সাপোর্ট না দিতে পারি, যেন রাগ ক্ষোভ থেকে এগুলা বাদ দিয়ে দিই, যে না ঠিক আছে ওকে, এগুলা 2 লাখ টাকা নিচে আমি সেল করবো না, যাতে মধ্যবিত্ত বা নতুন যারা আছে ওরা যেন শুরু না করতে পারে। ওকে হোয়াটএভার। সো চলেন আমরা শুরু করি। আমি অনেক সময় নিলাম, এক্সট্রিমলি সরি, আমি সময় নিয়ে নিলাম, কিন্তু এই যে আমি এতগুলা লিস্ট লিখে নিয়ে বসছি, এগুলা শেষ করা দরকার ছিল। সো যাক আমার এটা শেষ, আমার ধারণা আমি পুরো জিনিস বুঝাই ফেলছি। চলেন, আর যারা এখানে জয়েন করছেন তারা ফুল পেমেন্ট দ্রুত করে ফেলেন, আমরা সব বুঝাই দিব। আপনি নিশ্চিন্তে থাকেন ভাই, আপনার টাকা আমি কি বললাম, আমার ব্যাংকে পর্যন্ত আমি টাকা রাখি না যেন ওইটার ইন্টারেস্ট না হয়। ব্যাংকে যে টাকা রাখি ওটা ডিফারেন্ট ওয়েতে রাখি, এবং জোর করে কিছু কিছু জায়গায় ইন্টারেস্ট দিয়ে দেয়, ওই টাকা আমি করি। ইভেন ইউটিউবে যে টাকা দেয়, শুনেন এগুলো তো আমি জাহিরগিরি করি না, বলি না। ইউটিউব থেকে আমার যে টাকা আর্ন হয় ওই টাকা পর্যন্ত আমি নিজে রাখি না, অ্যাডসেন্সের টাকা আমি আলাদা হিসাব করে আমি সাবস্ক্রাইবারদের মধ্যে ডোনেট করে দিই, অথবা অন্য জায়গায় ডোনেট করে দিই। কারণ এটার এখানে বৈধ অ্যাড অবৈধ অ্যাড অনেক কিছু এসে পড়ে, যেটা হারাম অ্যাডও আসে, তো ওইটার টাকা আমি নিই না। আমার অনেক কষ্টের টাকা ভাই, অনেক কষ্টের টাকা, সারা রাত কাজ করে, সারা দিন কাজ করে, ব্রেন সারা কি বলে এত বেশি পরিমাণ পরিশ্রম করছি। যখন আমি আরো প্রায় 12 বছর অ্যাপ্রক্সিমেটলি, এখন 2014 থেকে শুরু করলে আজকে 12 বছর প্লাস, এক যুগের বেশি সময় যাবত পরিশ্রম করে সারা রাত জায়গা চোখের নিচে কালি জমায় ফেলছি, এত কষ্ট করে টাকা আর্ন করছি ভাই, একদম শরীরে রক্ত পানি করে টাকা আর্ন করছি। সো এইটা আমি ভাই এই আপনার এই 10,000 টাকার জন্য আমি হারাম বানাবো? আমি পাগল? আমি কি পাগল? আমি এই আপনার এই 10,000 টাকার জন্য আমার পরকাল বেঁচে দিব? এটা কি সম্ভব? যাক হোয়াটএভার, আমি কি বললাম, আমার তো আপনার থেকে টাকা নিয়ে আমার কিছু করার নাই তো ভাই, আমার অলরেডি আল্লাহ যা দিছে সব দিয়ে দিছে। আমি কি বললাম, একটা মানুষের যা লাগে সব আমার হয়ে গেছে, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি যদি আর 1 টাকাও না আর্ন করি, একটা মানুষের বেঁচে থাকলে কয় টাকা লাগে? আমি যদি একটা পয়সাও আর না আর্ন করি, আমি নিজে পয়সা খাইতে পারবো, আমার ফ্যামিলি আমার ভাই, তারপর আমার বাবা মা যারা আছে তারা, চাচা সব পয়সা খাইতে পারবে, প্লাস আমার পরের যে জেনারেশন এরা পয়সা খাইতে পারবে। কারোরই একটা সিঙ্গেল পেনি আর্ন করতে হবে না। আল্লাহ আমাকে এই শর্ট টাইমে এই পরিমাণ রিজিক আমাকে দিছে। সো আপনার থেকে ওই 10,000 টাকা নিয়ে আমি সার্ভিস না দিয়ে ওই আমার পুরো জিনিস তুমি হারাম বানাবো না, তাই না? সো আমার পয়েন্ট আমি বুঝাতে পারছি, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার তো রাইট ভাই, আপনি আমার টাকা দিচ্ছেন, আমি সার্ভিস দিব না, এটা কি এটা কি চারটেখানে কথা নাকি? আমি সার্ভিস দিব না, আপনি আমার অফিসে এসে বলবেন সার্ভিস দিচ্ছেন না কেন? অফিসে এসে বলছেন আমি আপনারা সার্ভিস দিই নাই, মামলা করে দেন, বাংলাদেশ আইন অনুযায়ী মামলা করেন যে আমি এই টাকা দিছি, এই লোকের এই সার্ভিস দেওয়ার কথা, সার্ভিস দেয় নাই, মামলা করে দেন। আমার অফিসে তো আমার এত রিফান্ড পলিসি আছে। এসএসএল কমার্সের থ্রুতে আমরা পেমেন্ট সেটেল করি। বিকাশ, আপনি প্রুফ সহ পাঠান, এই পেমেন্ট করছি, আমার সার্ভিস দেয় নাই, বলেন। এসএসএল কমার্সে একটা সিঙ্গেল পেমেন্ট রিফান্ড রিকোয়েস্ট নেই আমাদের। এসএসএল কমার্সে বাই দ্য ওয়ে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত প্রায় 15-20 হাজারের বেশি মানুষ আমাদের 2023-এর পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা সার্ভিস দিছি, বিভিন্ন ধরনের সার্ভিস। একটা সিঙ্গেল ব্যক্তি আমাদের জন্য রিফান্ড রিকোয়েস্ট করে না এসএসএল কমার্সের কাছে। এসএসএল কমার্সে কিন্তু রিফান্ড রিকোয়েস্ট করা যায়। তো ওদের কাছে আপনি যদি এসএসএল এর কাছে রিফান্ড রিকোয়েস্ট করেন, ব্যাপারটা আমি বলি, এসএসএল যেটা থ্রুতে পে করছেন বাংলাদেশের একটা পেমেন্ট গেটে, ওখানে যদি আপনি রিফান্ড রিকোয়েস্ট করেন যে ভাই আমি এই যে তাকে আমি টাকা দিছি, ও আমরা সার্ভিস দেয় নাই, আপনি যদি প্রুফ সহ ওখানে যদি আপনি প্লেস করেন, ওদের কাছে আমাদের অনেক ফর্ম বাই সাইন টাইন কইরা ওদের পেমেন্ট গেটে আনতে হয়। আপনি যদি প্রমাণ সহ পাঠান, আমি টাকা দিতে বাধ্য। আর আপনি যদি ভুল ক্লেম করেন, ওখানে ধরেন আপনি একটা করলেন, আপনি রিফান্ড রিকোয়েস্ট দিলেন,
আমার সাইড থেকে ক্লারিফিকেশন চাবে, আমি বললাম যে ভাই আমি তার সার্ভিস দিছি, এই হচ্ছে প্রুফ। যদি আমার প্রুফ ভ্যালিড হয় তাহলে আপনারটা রিজেক্ট করে দিবে। আর যদি আপনি আরো ফার্দার সামনে যেতে চান যে না ঠিক আছে, না আমি 100% শিওর যে আমার সার্ভিস দেয় নাই, তখন আপনাকে নিয়ে এসএসএল কমার্স নিচে থেকে একটা কেস ওপেন করবে, ও নিচে কেস ওপেন করবে। ওই কেসে যদি আপনি হারেন তাহলে আপনার $600 দেওয়া লাগবে, আমি হারলে আমার $600 দেওয়া লাগবে। এটা ডিপেন্ড করে সার্ভিসের মানে ভ্যালু কত, মিনিমাম যে $600, মানে আমি বুঝতে পারছি। তো ওই মানে এইরকম রেগুলেশন তো আছে ভাই, বাংলাদেশে তো রুলস আছে। তো এই রুলস ছাড়া তো বিজনেস হয় না, আমরা তো এখানে কন্টিনিউ করতে পারতেছি না দুদিন যাবত। আমি মানে মানে স্ক্যামিং করে কয়দিন চলে বলেন? আমি 23 আমার ভীষণ অনেক বড়, এটা আপনার বুঝতে হবে। যে পাগল গুলা এগুলা বলে তাদের পেটে লাথি লাগতেছে, এই জন্য এগুলা বলে। আমার এখানে আমি আসছি এখানে শত শত কোটি টাকা বিজনেস করার জন্য, আপনার ওই 10,000 15,000 টাকা মানে কি বলে এগুলা, এটি সম্ভব? আমি চাইতেছি বাংলাদেশের 5 লাখ পার্সেল যায়, এর মধ্যে 4 লাখ পার্সেল আমার সিস্টেম দিয়ে যাবে। 4 লাখ পার্সেলে 20 টাকা করে গুণ দেন, দেখেন কয় টাকা হয়। ওই টাকা আমার পার ডে ইনকাম হবে, এইটা আমি চাইতেছি। এবং ওইটা অলরেডি হইতেছে। 5,000-এর বেশি পার্সেল আমরা পার ডে এখন দিই, অলরেডি দিই। আপনি দেখতে চাইলে এসে দিয়েন, বা আপনি কুরিয়ারে কেউ থাকলে পরিচিত খোঁজ নিয়েন যে আমার থেকে কি পরিমাণ পার্সেল নেই পার ডে। ওকে হোয়াটএভার, সো যাই, চলো সামনের দিকে যাই। আমি এক্সট্রিমলি সরি, ক্লাসে যাই। এইগুলো অ্যান্সার দিতে চাই না এই কারণে, এই অ্যান্সার দিতে গেলে সময় নষ্ট হয়। যাক আমি আর স্লাইডে যাবো না, আমি ডিরেক্টলি বনিকে চলে যাচ্ছি। বনি কেমনে কাজ করে এটা আপনাদের জানা দরকার ছিল, ওখানে চলে যাচ্ছি। আর এই যে এখানে ডিটেলস দেওয়া আছে ভাই, এই যে দেখেন আমার ট্রেড লাইসেন্স দেওয়া আছে, এখানে হচ্ছে আমার অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আমার ইমেল, এই যে এখানে হটলাইন আছে। হটলাইন এখন ফোন দিলে হয়তো পিক করা টাফ হয়ে যাবে, অনেক মানুষ একসাথে দিবে, পরে দিলে আপনি অবশ্যই পাবেন, বাট আপাতত একটু টাফ হয়ে যেতে পারে। আর এই অ্যাড্রেসটা আমি বইলেও দিই কোন জায়গায় অ্যাড্রেস। আপনি উত্তর মেট্রো স্টেশনে আসবেন, এখানে আইসা কাউকে বললেই হবে যে আমি স্টেপ আপে যাবো, তাইলে নিয়ে যাবে। স্টেপ আপ হচ্ছে আমার এক মাদার কোম্পানি আর কি, স্টেপ আপ নামে চিনে আর কি। বণিক তো এখন আমরা পাবলিকলি দেই নাই, এই জন্য বণিক নামে চিনে না। এই যে এটা হচ্ছে আমার মাদার কোম্পানি বেসিক্যালি, এই যে স্টেপ আপ, এটা হচ্ছে মাদার কোম্পানি। সেম এখানে যদি যান এই সেম অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন, এই যে অ্যাড্রেস পেয়ে যাবেন। তো আশা করি আমি বুঝাতে পারছি। ওকে চলেন আমরা যাই। আচ্ছা এখন আমি বলি বণিকের আপনাকে কি দেওয়া হবে। বণিকের আপনাকে জাস্ট আপনার ইমেল তো আছে, একটা পাসওয়ার্ড আপনাকে সেন্ড করা হবে। ওই পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন করবেন। হ্যাঁ, এই যে আমি অলরেডি লগ ইন করে আছি। আপনি যে এখানে লগ ইন বাটনে চাপ দিবেন, চাপ দিলেই আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন আসবে। ওইখানে চাপ দিলে এখানে লগ ইন হয়ে যাবে। আমি ধরেন লগ ইন করে আসি, জাস্ট একটা সিঙ্গেল স্টোরে যাই। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু দেখাইতে চাই, এই যে এখানে এই বণিকের রেগুলার প্রাইস যেটা, এটা হচ্ছে আপনার 6 মাসের প্যাকেজ 19,900, 1 বছরের প্যাকেজ 29,900। এটা কিন্তু ড্রপ শিপিং ছাড়া, মানে কি কি দিব এখানে বলা আছে সবকিছু, যে বণিক প্ল্যাটফর্মের অ্যাক্সেস, ওয়েবসাইট হোস্টিং, কুরিয়ার অটো ইন্টিগ্রেটেড, এআই কলিং, অ্যানালিটিক্স, 5 জন স্টাফ, এগুলো কিন্তু সব বলা আছে। কি কি আমি দিব না দিব লিখা আছে, এভরিথিং লিখা আছে, একটু পড়া দরকার। এখানে সবকিছু দেওয়া আছে। আরেকটা প্রোডাক্ট আছে আমাদের, এটা হচ্ছে ড্রপ শিপিং। এই ড্রপ শিপিংটা আলাদা করে আমরা বিক্রি করি। কালকে আমরা বলছিলাম যে মান্থলি 5,000 টাকা করে দিতে হয়, ইয়ারলি যদি একসাথে দেন তাহলে 25,000 টাকা দিতে হয়। তো 25,000 টাকা সেপারেটলি পে করতে হবে। তো এই 25,000 প্লাস হচ্ছে আপনার এখানে আছে 29,000, কত হলো 30 আর 25 55,000 টাকার যে প্যাকেজটা, এইটা কালকে যারা নিছে তারা 15,000 টাকা নিতে পারছে, মানে জাস্ট 15,000 টাকা। তার আর কোনো কিছু কিনতে হবে না, আমরা সবকিছু আমরা দিয়ে দিচ্ছি। ওকে, একটা সাবডোমেন আপনি আপনার দেওয়া হচ্ছে, আপনি চাইলে পরবর্তীতে আপনার মাদার ডোমেন কানেক্ট করে নিতে পারবেন, এটা ইজি প্রসেস। ডোমেন আমি দিয়ে দিতাম, বাট ডোমেনের ব্যাপারটা হচ্ছে যে আপনার ডোমেনের অথরিটি আপনার কাছে থাকা উচিত, আপনার ডোমেন আপনার কাছে অ্যাক্সেস থাকা উচিত, এই জন্য ডোমেন আমি দিচ্ছি না। ডোমেন হচ্ছে আপনার বিজনেসের সবচেয়ে বিগ অ্যাসেট, ওইটা আপনার নিজের কাছে থাকা উচিত। যদি আপনি কিনতে চান আমার টিম আপনাকে হেল্প করবে, এটাও একটু সময় লাগবে, যখন অফিসের সাপোর্ট শুরু হবে তখন আমরা হেল্প করব। ওই ডোমেন কিনতে বেশি টাকা লাগে না, 100 টাকা হলেও কেনা যায়। আবার যদি আপনি .com সবচেয়ে ভালোটা কিনেন, .com তো আপনি অ্যাভেলেবেল পাবেন না, পাওয়াটা টাফ। সুন্দর নামের .com যদি কিনতে চান তাও 1,000 টাকার মধ্যে হয়ে যায়, 1,200 টাকার মধ্যে হয়ে যায়, $10। সর্বোচ্চটা হচ্ছে $10, আর আপনি 100 টাকা দিয়েও আপনি পাবেন, মানে $1 দিয়েও আপনি পাবেন। ওকে, সো এটা খুব মানে এর বাইরে 1 টাকাও আপনার খরচ লাগবে না, ওই পর্যন্তই। এর বাইরে শুধুমাত্র আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, দ্যাটস ইট। আর এক্সট্রা মানে এই প্ল্যাটফর্ম রিলেটেড আর কোনো খরচ আপনার নেই। ওকে চলেন এখানে আমরা একটু দেখাই আপনাকে। আমি এটা থেকে একটু বের হয়ে যাই। এটাতে আমার ড্রপশিপিং এর অ্যাক্সেস নাই, মানে যারা বণিক কিনে তারা সবাই ড্রপশিপিং পায় না, বুঝছেন? প্রোডাক্টের অ্যাক্সেস সবাই কিন্তু পায় না, কিন্তু আপনারা প্রোডাক্টের অ্যাক্সেস পাবেন। একটা মিনিট। সুইচ হয়েছে, একটা মিনিট জাস্ট সময় নিচ্ছে তো। ওকে,
সো এই যে এখানে এই যে এটার অ্যাক্সেস সবাই পায় না, বুঝছেন? এই জিনিসটা সবাই অ্যাক্সেস পায় না, তো এখানে গিয়ে এটা নিতে হয়। দেন বনিকে সুইচ হোক, আমি ওটা থেকে দেখাবো। আর হচ্ছে আমাদের এইখানে একটা পয়েন্ট ছিল প্রোডাক্টের ব্যাপারটা, আমি এটা একটু বুঝাবো, কারণ প্রোডাক্ট আপনি কিভাবে চুজ করবেন এই জিনিসটা আজকে আমাদের মেইন এজেন্ডা, প্রোডাক্টের টপিকটা বোঝানো প্লাস হচ্ছে ওকে। হুম, ফাইন। সো বনিকে আসছে, বনিকে লগ ইন করার পর আপনার কাজ কি হবে? বনিকে লগ ইন করার পরে প্রথম কাজ হবে আপনি যাবেন অনলাইন স্টোরে, এখান থেকে যাবেন অনলাইন স্টোর, অনলাইন স্টোর থেকে আপনি প্রথম মেন ডোমেন, ডোমেনে গিয়ে দেখেন এখানে কিন্তু একটা সাব ডোমেন কানেক্ট করা আছে অলরেডি। আপনি যদি নিজস্ব ডোমেন কানেক্ট করতে চান এখান থেকে কানেক্ট করতে পারবেন। কিভাবে কানেক্ট করবেন এটার উপর ডিটেলস ভিডিও দেওয়া আছে, যে লার্নিং সেন্টারে যাবেন, লার্নিং সেন্টারে গেলে আপনি এখানে ভিডিও পেয়ে যাবেন। এই যে এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে কেমনে বনিক ইউজ করতে হয়, পুরা গাইডলাইন এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই ভিডিওগুলো জাস্ট যদি আপনি দেখেন তাহলে সম্পূর্ণ বনিক ইউজ করার অ্যাক্সেস পেয়ে যাবেন। তারপরও যদি না পারেন আমাদের টিম আপনাকে তো হেল্প করবেই। এখানে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, আপনি যদি ভিডিওটা ওপেন করেন তাহলে আপনি দেখতে পারবেন। তো আমি যে জিনিসটা বুঝাতে চাইতেছিলাম, ডোমেনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ডোমেন। তো আমি যদি এই সাবডোমেনটাকে ওপেন করি, সাবডোমেনটা ওপেন করলে এই যে আমার ওয়েবসাইটটা লোড হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে আমার ওয়েবসাইট। বেসিক্যালি এই জিনিসটা আপনি পাবেন, এটা আপনার অনলাইন দোকান। বেসিক্যালি এই দোকানের মধ্যে এখানে আপনার নিজের লোগোটা আপনি চেঞ্জ করে নেবেন, এখানে ব্যানার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমরা একটা ব্যানার দিয়ে দিচ্ছি, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করে দিচ্ছি আগে থেকে, আপনি চাইলে এগুলো রিমুভও করে ফেলতে পারেন, আবার চাইলে এগুলা রাখতেও পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এই জিনিসটা কিভাবে করবেন? আচ্ছা, একটা জিনিস করতে হবে, পেমেন্ট মেথড থেকে দেখবেন যে ক্যাশ অন ডেলিভারি ওপেন আছে, এটা থাকবে ওপেন। তারপরে শিপিং মেথডটাতে যেতে হবে, শিপিং মেথডে আমাদের কিছু কাজ আছে। এই যে শিপিং মেথড, শিপিং মেথডে যাওয়ার পরে আমাদের এখানে শিপিং মেথডে কিছু কাজ করতে হবে, যেমন আমাদের ইনসাইড টাকা, মানে আমরা যে ডেলিভারি চার্জ নিব সেটা ইনসাইড টাকাতে কত টাকা আছে দেখবো, যে 60 টাকা, ইনসাইড টাকা 60 টাকা, আপনি যদি চেঞ্জ করে 70 করতে চান তাহলে করে দিবেন। যদি আপনার এখানে আউটসাইড টাকা থাকে, অনেকে মনে হয় বণিক ভিজিট করতেছে এটা টাইম, এই জন্য করতেছে। আবার কালকে অ্যাটাকও দিচ্ছে, মানে এগুলো আপনি কি যে করে যাতে আমি ক্লাসে প্রপারলি না দেখাইতে পারি, তো হোয়াট এভার, মানে এনিমি বইসা থাকে সবসময়, মানে তাদের পেটে যে কি লাথি লাগে আমি এটাই বুঝি না। মানে ভাই তোরা ব্যবসা করে খা না ভাই হালাল ভাবে, মানে কেন আরেকজনের পিছনে কেন লাগতে হবে ভাই? আমি যা করতেছি আমার থেকে ভালো কিছু কর, আরো তাহলে মানুষই, মানে এখানে কম্পিটিশন করলে কিন্তু আপনারা উইন হইতেন। ওরা যদি আমার থেকে ভালো কিছু বানাইতো, আরো ভালো অফার করতো, তাহলে আপনারা উইন হইতেন। ওরা ওগুলো পারবে না, ওদের ওই মুরাদ নাই বা ওই ক্যাপাসিটি নাই, এই জন্য পিছনে লাগবে, চিল্লাবে সোশ্যাল মিডিয়াতে আউলে ফেলবে। আরে ভাই তুই সোশ্যাল মিডিয়াতে কথা না বলে আমার সামনে এসে বল, আমার সামনে এসে বল যে ভাই তোরে আমি টাকা দিছি তুই সার্ভিস দিস না, এটা পারলে এই বুকের পাটা থাকলে এটা বল। এটা তো বলতে পারবো না শিওর, আমি এই কাপড় জীবনে এটা বলতে পারবো না, কারণ আমার জীবনে এটা ঘটেই নাই যে আমার পে করছে আমি তার সার্ভিস দিই নাই, ইম্পসিবল। একটা সিঙ্গেল এভিডেন্স সে দেখাইতে পারবে না যে বনিকে সে টাকা পে করছে বাট আমি সার্ভিস দেন। কেন দিব না ভাই? এটা না দেওয়ার তো কিছু নাই, বানানো জিনিস আপনাকে আমি অ্যাক্সেস দিব, হাজার হাজার মানুষ বনিক দিয়ে বিজনেস করতেছে, আমি আপনাকে দিব না কেন? ওকে, সো এখানে এই জিনিসগুলা সেট করতে হবে। চাইলে আপনি চিটাগং যদি করতে চান সেটাও করতে পারবেন। আমি ওভার কমপ্লেক্স বানাবো না, জাস্ট আমি ধাপগুলা বলতেছি। এই যে এখানে গিয়ে আপনি লোগোটা চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনার নিজের লোগোটা এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি ধরেন সাপোজ লোগোটা একটু চেঞ্জ করে দেখাই, এগুলা চেঞ্জ হইতে একটু প্যারা লাগতে পারে। সেভ ইমেজেস, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি কেমন প্রসেসটা কেমন দেখাচ্ছি, তারপর একটু টাইম লাগতে পারে, এটা দাঁড়ান একটা মিনিট। এই যেটা দিলাম আমি লোগো, দেন সেভ, সম্ভবত ক্যাশ ধরতে পারে, এটা না, এটা সম্ভবত ক্যাশ ধরতে পারে। চেঞ্জ হয়ে গেছে, দেখছেন লোগো চেঞ্জ হয়ে গেছে, এখানে লোগো চেঞ্জ হয়ে গেছে। এই ব্যানারও চাইলে আমি চেঞ্জ করতে পারবো, ব্যানার যদি চেঞ্জ করতে, হ্যাঁ হ্যাঁ, কোনটা বাফার করতেছে? ও
আচ্ছা, ওইটা করতে পারে, সমস্যা নেই। ও আচ্ছা, আমার এখানে ওই বুঝতে পারছি, ওই আমার টিম জানাইলো যে আমার এখানে মনে হয় ইন্টারনেট একটু ডিস্টার্ব করতে পারে। যাক, মেবি ইন্টারনেট একটু ঝামেলা করতে পারে। ওকে, যেটা বললাম, এই ব্যানারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। ব্যানারটাকে আপনি চেঞ্জ করবেন, যেমন ধরেন আমি বাটাতে যাই, বাটা, আপনি চ্যাট জিপিটি বললেই ও আপনাকে সুন্দর ব্যানার বানাই দিবে। ধরেন আমি বাটার, আরে বাটার সুন্দর একটা ব্যানার কি দিতে যায়, ধরেন এই ব্যানারটা, হ্যাঁ, ধরেন এই ব্যানারটা আমার পছন্দ হয়েছে। তো এই ব্যানারটা জাস্ট আমি ডাউনলোড করবো এখান থেকে, ডাউনলোড। এখন এটা আমি আপলোড করে দিব কেমনে, এটা হচ্ছে হোম পেজে যাবো আমি, এখান থেকে হোম পেজ, এই যে ব্যানারটা আছে, ব্যানারটা ডিলিট, চেঞ্জ, ইমেজটা বসাই দিব, দেন সেভ। এখন যদি আমি রিলোড দিই, মোস্ট প্রবাবলি চলে আসবে। আসে নাই, একটু সময় লাগতে পারে, এই চলে আসছে। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ছবিটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখানে ছবিটা চেঞ্জ করতে পারতেছি। আমি চাইলে এই মেনুগুলো চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, এই মেনুগুলো চেঞ্জ করতে পারবো। কিভাবে করবেন, এখানে যেতে হবে আপনাকে মেনুতে। এই মেনুতে যাওয়ার পর এই যে একটা অপশন আছে দেখেন, মেইন মেনু। এই মেইন মেনুতে যে জিনিসপত্রগুলো আছে এগুলাই কিন্তু এখানে শো করতেছে। এটা না, সরি, আমাদের কোনটা, এটা আমি একটু কাছাকাছি নিয়ে আসি এখানে। সো এই যে মেইন মেনুটা, মেইন মেনুতে কি কি ছিল, হোম, অল প্রোডাক্ট, ইলেকট্রনিক্স, এগুলো ছিল না, এই যে হোম সবকিছু ছিল। আমি চাইলে কিছু এখানে বাদও দিতে পারি, যেমন ধরেন এখানে অ্যাবাউট আস বাদ দিলাম। অ্যাড মেনুতে চাপ দিয়া আমরা এখান থেকে বিভিন্ন জিনিসপত্র, যে পেজ বসাইতে পারি, ক্যাটাগরি বসাইতে পারি, ক্যাটাগরির মধ্যে যে বুকস আছে এগুলো চাইলে আমরা বসাইতে পারি, মানে সবকিছু এখানে বসানো পসিবল। হ্যাঁ, সেভ, একটু জাস্ট রিলোড দিতে হবে, একটু ক্যাশ ধরে মাঝে মধ্যে। এই যে দেখেন, এই যে বুকস চলে আসছে। ধরেন আমি সবই ডিলিট করে দিই, ধরেন একটা মিনিট, এগুলো সবই রিমুভ করে দিই। রিমুভ করে আমি নতুন করে এটা বানাই, সব রিমুভ করে দিলাম। হ্যাঁ, সব রিমুভ করলাম, সব রিমুভ, আচ্ছা সব রিমুভ, একটা মাস লাগবে। সব রিমুভ করে আমি ক্যাটাগরি গুলো বসালাম, যেমন ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স বসাইলাম। তারপরেরটা ধরেন আমি বসাইলাম হচ্ছে ফ্যাশন। তারপরেরটা আমরা বসাইলাম হচ্ছে আপনার ধরেন হেলথ। তারপরে ধরেন আমরা এখানে বসাইলাম হচ্ছে কি হইতে পারে, গ্যাজেট। তারপরে ধরেন আমরা আরেকটা এখানে বসাইলাম ক্যাটাগরি, এখানে পেজও দিতে পারবো চাইলে, হোম এন্ড লিভিং, এগুলাই দিলাম, দিয়ে জাস্ট সেভ। এখন আমি যদি এটা রিলোড দিই, এই দেখেন চলে আসছে, দেখছেন এই ক্যাটাগরিটা কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম। তার মানে কি, আমার এগুলো পুরোটা আমি কাস্টমাইজ করে ফেললাম। তারপর এখানে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট গুলা, এগুলো আমি এখান থেকে ডিসাইড করতে পারবো। প্রোডাক্টে অনেক কাজ করা যায়, যেমন হচ্ছে আপনি যদি হোম পেজে যান, এই কি হোম পেজে গিয়ে আপনি কিন্তু এখানে প্রোডাক্টের লিমিট বানাতে পারবেন, টাইটেল ডিসাইড করতে পারবেন। যেমন ধরেন আমি দিলাম যে নিউ প্রোডাক্ট, দাঁড়ান বাটা কি লিখছে দেখি, বাটার গুলা দিয়ে দিই, বেস্ট সেলারও দিতে পারেন, আপনার ইচ্ছা, যা ইচ্ছা তাই লিখতে পারবেন, সমস্যা নেই। এখানে লিখবেন, সেভ দিবেন। এখানে কিন্তু অ্যালগোরিদম ডিসাইড করতে পারবেন যে পুরাতন গুলো আসবে নাকি নতুন গুলো আসবে নাকি র্যান্ডম আসবে, এটা আপনি ডিসাইড করতে পারবেন। এখানে যা রিলোড দিব, এদের নাম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, আর এখানে প্রোডাক্ট চলে আসছে, এখানে প্রোডাক্ট গুলো চলে আসছে। এখন এই যে প্রোডাক্ট গুলো আসতেছে, এখানে আমাদের আরো কাজ আছে, আমরা অনেকগুলো কাজ করি, আমরা ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার বানাই ফেলছি। আপনি চাইলে আপনার মতো করে পরে আরো অনেক কাজ করতে পারবেন। এখানে সামনের আপডেটে চলে আসবে এটা, ওগুলাতে অনেক কাজ করা যায়। যেমন একটা প্রোডাক্ট পেজে যাই একটু, লেটস সে কোনো একটা প্রোডাক্ট আমরা ওপেন করলাম, এখানে দেখেন অ্যাড টু কার্ট বাটন আছে এবং বাই নাও বাটন আছে। হ্যাঁ, আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন। এখানে টেক্সট চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। তারপর হচ্ছে কল বাটন অ্যাড করতে পারবেন যদি চান। এখানে কল বাটন অ্যাড করতে পারবেন। অ্যাড করে যদি আমি সেভ দিই, তাহলে কি হবে জানেন, এখানে আরো দুইটা বাটন যুক্ত হবে। একটু রিলোড নেবে, এই দেখেন আরো দুইটা বাটন যুক্ত হয়েছে। তো এখানে বিভিন্ন বাটন আপনি বাদ দিতে পারবেন, বিভিন্ন বাটন আপনি টেক্সটও চেঞ্জ করতে পারবেন। ওগুলো সুযোগ আছে, বাট আমার লাগতেছে না আপাতত। ধরেন আমি এগুলো অফ করে দিচ্ছি, ওগুলো লাগতেছে না। আবার ধরেন এমনও আছে যে এই লেখাগুলো পাল্টাইতে চাই, যেমন ধরেন আমি বাংলায় লিখতে চাই, অর্ডার অর্ডার করুন, আমি লিখলাম বাংলাতে। এখানে গিয়ে যদি আমি এটা চেঞ্জ করি, এই যে অর্ডার করুন চলে আসে, দেখছেন। সো এইগুলা আমরা নিজেরা কাস্টমাইজ করতে পারবো, আমাদের সুযোগ আছে। এখানে অর্ডার করুন চাপ দিলে এই যে চেকআউট পেজে নিয়ে আসবে। চেকআউট পেজে এসে অর্ডার প্লেস হলে অর্ডার আমার সিস্টেমে চলে যাবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। হ্যাঁ, তো এইগুলো এখানে করা যাবে।
তারপরে পেজ বানানো যাবে যদি আপনি প্রাইভেসি পলিসি পেজ টেজ বানাতে চান। এই যে যেখানে যে পেজগুলো আছে না, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবার ল্যান্ডিং পেজও বানানো যায়, আপনি ডিরেক্ট ল্যান্ডিং পেজ বানায় ফেলতে পারবেন। আর এগুলো কমপ্লেক্স জিনিস, এগুলো ক্লাস কোর্সে আমি দেখাবো না। আপনার সাইডের টাইটেল গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার এখানে সাইডের কালার চেঞ্জ করতে পারবেন, এখানে ফেভ আইকন থেকে শুরু করে সবকিছু করা যায়। আমরা খুবই খুবই স্টেবল সিস্টেম বানাইছি, একদম মানে ভয়াবহ লেভেলের স্টেবল সিস্টেম বানাইছি। এটা আসলে মানে ইন্টারন্যাশনাল গ্রেডের প্রোডাক্ট। আমি এটার পিছনে প্রচুর সাধনা আছে আমার। এই মানের একটা প্রোডাক্ট যদি আপনি চিন্তা করেন, এমন একটা ওয়েবসাইট আপনি বানাবেন, আমি এইটা একটা চ্যালেঞ্জ করি। দাঁড়ান, এই যে আপনারা অনেকেই আছেন তো, সবার সামনেই বলতেছি, অন রেকর্ডে ক্যামেরাতে বলতেছি, বণিক যেরকম স্টেবল জিনিস বা বণিক দিয়ে যা যা করা যায়, বণিকের যে স্কেলেবিলিটি, যে পরিমাণ অর্ডার হ্যান্ডেল করতে পারবে বণিক দিয়ে তৈরি করা একটা ওয়েবসাইট, এই সিমিলার কাইন্ড অফ একটা ওয়েবসাইট যদি আপনি কারো কাছ থেকে বানান, বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে, আমি শিওর এটা আপনি 10 লাখ টাকা দিয়েও পারবেন না। আপনি 10 লাখ টাকা দিয়েও পারবেন না। এটা আমি একটা চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ, এটা পারবে না। যারা আমার কম্পিটিটর, আমি জানি এখানে আপনারা যারা দেখতেছেন তাদের মধ্যে কম্পিটিটর আমার আরো ভালো করে দেখতেছে, যারা ওই পোস্টগুলো করে, তাদেরকে বলতেছি ভাই আপনি যদি পারেন তাহলে আমার আমার এটা এই চ্যালেঞ্জটা নেন, যে এটা কি পসিবল কিনা। আমার ইউজার যারা যারা বণিকের ইউজার সাবস্ক্রাইবার, ওদেরকে আমি 15,000 টাকায় আমি যে জিনিস দিতেছি, হয়তো তারা কয়েক লক্ষ টাকা খরচ করে জাস্ট এই সফটওয়্যারটাই বানাইতে পারতো না। সেখানে আমি সফটওয়্যার দিতেছি, সেখানে আমি কি বলে প্রোডাক্ট দিতেছি, কোটি কোটি টাকার প্রোডাক্টের অ্যাক্সেস দিতেছি, যেগুলো সে আগে না কিনা সে আগে বেচবে, তারপর কাস্টমারের টাকা নিয়ে আমারে পে করবে। মানে কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। আপনি সার্ভিস দিতে পারবেন? সম্ভব আছে, এটা পারবেন, জীবনে পসিবল আপনার দ্বারা। তারপরে কন্টেন্টের সাপোর্ট আমি দিতেছি। 1 বছর যদি সে বণিক রিলেটেড কোনো সমস্যা ফেস করে, আমি তাকে হেল্প করব। তো এর বাইরে আর কি প্রয়োজন আছে বলেন? তো যেটা বললাম আর কি, যে যারা নিয়েছেন তারা এই মানের জিনিস পাইছেন। ওকে, চলেন আমরা পরের দিকে যাই। তারপরে হচ্ছে আমাদের একটু ড্রপ শিপিং এ যাচ্ছি। ড্রপ শিপিং থেকে যাবো ফাইন প্রোডাক্টে। এই ফাইন প্রোডাক্টে এখানে অনেক প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আমার ভালো লাগবে সেটাই আমি নিবো। যে দেখি আমি একটু কি কি প্রোডাক্ট আছে এখানে। আচ্ছা, ড্রপ শিপিং এর গুলো নাই। সো ধরেন আমি কিছু প্রোডাক্ট আনি, সাপোজ এই ওয়াইফাই রিপিটারটা আমি ইম্পোর্ট দিলাম। ইম্পোর্ট দেওয়ার পরে আমার এখানে সেল চ্যানেলটা সিলেক্ট করবো, অনলাইন স্টোর, ড্রাফটটাকে দিব পাবলিশ। তারপরে হচ্ছে এটা ড্রাফটটাকে দিব পাবলিশ, প্রাইস দিতে হবে সেলিং প্রাইস। সেলিং প্রাইস এটা অনায়াসে 1400 টাকা করে সেল হয়, যেমন প্রচুর সেল করছে, তো 1400 টাকা করে আমাদের ক্লায়েন্টরা সেল করে ইজিলি। 1490 টাকা সেল করা সম্ভব। মার্জিন হিউজ, প্রায় 770 টাকা মার্জিন আছে। আপডেট, আপডেট হয়ে যাবে। আমি যদি রিলোড দিই তাহলে এটা পেয়ে যাবো। এই চলে আসছে, এই প্রোডাক্ট কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন যদি এটা অর্ডার হয় অটোমেটিকলি আপনার সিস্টেমে চলে যাবে। ধরুন আমরা আরেকটা প্রোডাক্ট অর্ডার করি, ড্রপ শিপিং এ যাব, ফাইন প্রোডাক্ট, ফর এক্সাম্পল এটা ক্যামেরা, এটাও চলে। ক্যামেরা আমরা আরো কিছু দেখতে পারি, কি দেখতে পারি, নেক্সট পেজে যাই, এটাও চলে, এটা পেস্ট রিপিলার, এটাও চলে, এটাও নেই, এটা যাবে। এটা হচ্ছে আপনার সেলস চ্যানেলটা দিবেন অনলাইন স্টোর, দেন হচ্ছে পাবলিশ। আমরা বলে দিব কোন প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো চলে। হ্যাঁ, সেটা আপনি প্যানিক হবেন না। আচ্ছা, এটা কস্টিং হচ্ছে 220 টাকা না, আপনি এটা অনায়াসে এটা সম্ভবত 490 টাকা করে সেল করা যায়। আর এটা দুইটা আইটেম বেশি সেল হয়, মানে মানুষ অলওয়েজ ডাবল করে কিনে। ভুল বলছি মনে হয়, এটা 490 না, এটা আরো বেশি সেল করা যাবে, এটা আরো বেশি সেল করা যায়, এটা আরো বেশি টাকায় সেল করতে পারবেন আপনি, সমস্যা নেই। আপনি হিসাব করবেন কেমনে কত টাকা সেল করবেন, অনায়াসে আপনি ডাবল প্রাইসে সেল করতে পারবেন। মানে 50% বেশি মার্জিনওয়ালা প্রোডাক্ট আমরা এখানে রাখি, যেগুলা 50% বেশি। এমন না যে আমি আপনাকে খালি প্রোডাক্ট ধরাই দিলাম, এটা আসলে ওই প্রাইসে সেল হবে। আমরা নিজেরা টেস্ট করি যে ওই প্রাইসে আসলে সেল হয় কিনা, সেল হইলে একমাত্র আমরা আপনাকে দিই। এই যে বিপি মেশিন আছে, এটা ধরে নিলাম, এটা অনায়াসে 1400 টাকার উপরে সেল হয়। 700 টাকায় কেনা, তো 550 টাকায় কেনা। আপনি এটাও 1400 টাকায় বেচতে পারবেন। আপনি ধরেন 1290 টাকায় বেচলেন, 1400 টাকাটা বেচতে পারবেন। 740 টাকা মার্জিন আছে। তো 740 টাকা মার্জিন মানে আপনার ফেসবুক অ্যাডে ধরেন $2 খরচ করলেন বা $3 খরচ করলেন, তাহলে আপনার 300 টাকা খরচ যাবে, বাকিটা আপনার মার্জিন থাকবে। বাকি ধরেন আমাদের আর কি খরচ আছে, কুরিয়ার ডেলিভারি চার্জ তো আপনি কাস্টমার থেকে নেবেন আলাদা করে। সেলস চ্যানেল ধরাবেন, এটা পাবলিশ দিবেন, আপডেট। আমরা মোটামুটি বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করলাম। এখন ধরেন আমরা একটু অর্ডার করি, অর্ডার করে প্রসেসটা দেখাই। আচ্ছা, যে স্টক আউট যদি হয় কোনো প্রোডাক্ট এখানে চলে আসবে, কিন্তু এই প্রোডাক্টটা স্টক আউট। হ্যাঁ, তো এটা যদি স্টক আউট সমস্যা নাই, এটা স্টক ইন হয়ে যাবে। মানে স্টক আউট থাকলেও খুব দ্রুতই স্টক ইন হয়ে যায়, আপনি রিকোয়েস্টও করতে পারবেন, বাট এটা স্টক ইন হয়ে যাবে। যাক, স্টক আউট থাকলে কেমন দেখাবে ওটা আমি দেখাই দিলাম আপনাকে। যখন আপনি দেখতেছেন স্টক আউট একটা প্রোডাক্ট, তখন কি করবেন আমি একটু দেখাই দিই। ধরেন আপনি গেলেন অল প্রোডাক্টে,
সরি, প্রোডাক্ট, অল প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টটা স্টক আউট, তাই না? এখান থেকে গিয়ে যখন আপনি স্টক আউট দেখতেছেন, আপনি এটা জাস্ট আপনি ড্রাফট বা আর্কাইভে নিয়ে রেখে দেন। এই প্রোডাক্টটা আর্কাইভে নিয়ে রেখে দিবেন, তাহলে আপনার এখানে শো করবে না। দাঁড়ান, রিলোড দিতে হবে। চলে গেছে এখান থেকে, বুঝছেন? পরে যখন আবার স্টক ইন হবে, আপনি আবার এটা পাবলিশ করে দিবেন। ওকে, চলুন আমরা একটা অর্ডার দিয়ে দেখাই, মানে এই প্রোডাক্টটা, হ্যাঁ এখানে একটা অর্ডার হইলো। আচ্ছা, 2টা অর্ডার হয়ে গেছে, কেমনে? কারণ এটা কার্টে ছিল। কার্ট থেকে রিমুভ করে দিই। এই যে এইটা প্লাস হচ্ছে 60 টাকা ডেলিভারি চার্জ। হ্যাঁ, কারণ আমি এখন এটা অর্ডার করি, আমি অর্ডার করলাম, প্লেস অর্ডার। এই যে অর্ডারটা যখন প্লেস হবে, এটা কিন্তু আপনার এখানে চলে আসবে। মজার ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু একটা অ্যাপ আছে, মোবাইল অ্যাপস। ওই মোবাইল অ্যাপস থেকে আপনি পুরো ম্যানেজ করতে পারেন। আপনার কিন্তু ল্যাপটপে বসে থাকতে হবে না, মোবাইল শব্দ হবে, দেখবেন যে এটা নোটিফিকেশন চলে আসছে যে আপনি এটা অর্ডার পেয়েছেন। মজা লাগে শুনতে। তো এখানে যাওয়ার পরে দেখবেন যেটা অর্ডার চলে আসছে, দেখছেন? এই অর্ডারটা চলে আসছে। এখন এআই নিজে থেকে কল দিবে। হ্যাঁ, এই কলটা কেমন সেট আপ করবেন? অ্যাডনে যাবেন, অ্যাডনে যে এই যে বণিক এআই কলিং, এটা এনাবল করবেন। এই বণিক এআই কলিংটা এনাবল করলেই এটা অটোমেটিকলি কল দেওয়া শুরু করবে। যেটা জাস্ট এনাবল করবেন, এনাবল করবেন। এনাবল করলেই আপনার একটা অর্ডার প্লেস হলেই কল দিবে। কল দিয়ে আপনাকে বলবে, যদি আপনি মানে আপাতত আমরা যেটা করছি, আমরা একটা লেটেস্ট মডেল নিয়ে কাজ করতেছি, এটা খুব সুন রিলিজ হবে, যেটা ডিরেক্টলি কাস্টমারের সাথে কথা বলে। কাস্টমার যদি বলে যে ভাই আমাকে আরেকটা প্রোডাক্ট বাড়ায় দেন, ও বাড়ায় দিবে। যদি বলে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে এক্সপ্লেন করেন, এক্সপ্লেন করবে। মানে একদম ডিরেক্ট কথা বলবে। আমরা একদম ডিরেক্ট মডেল লাগিয়ে দিচ্ছি পিছনে। আর এখন যেটা কাজ করতেছে অলরেডি, এটা হচ্ছে আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনি সাপোজ বলবে যে আপনি আপনার স্টোরের নাম ধরেন স্মার্ট গ্যাজেট, বলবে আসসালামু আলাইকুম, আপনি স্মার্ট গ্যাজেট থেকে 1400 টাকা মূল্যের একটা ওয়াইফাই রিপিটার অর্ডার করেছেন। তো আপনি যদি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে 1 চাপুন, আর যদি আপনি এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে 2 চাপুন। তো যদি 1 চাপে তাহলে কনফার্ম হয়ে সাপ্লায়ারের কাছে সেন্ড হয়ে যাবে। যদি 2 চাপে তাহলে আপনার কাছে একটা কল রিকোয়েস্ট আসবে, তারপর আপনি কল দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন, বা সে যে যা জানতে চায় সেই অনুযায়ী তাকে আপনি সলিউশন দিবেন। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। 60 থেকে 65% অর্ডার নিজে নিজে কনফার্ম হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে এখানে মজার ফিচার আছে, যেমন ইনস্ট্যান্ট সেলস বুস্টার। এটা অ্যাডভান্স জিনিস, আমি দেখাবো না। ফেক অর্ডার প্রোটেকশন, এটা একটা মজার ব্যাপার। ফেক অর্ডার প্রোটেকশনটা কি? আপনি এই ফেক অর্ডারটা আটকাতে পারবেন। যেমন ধরেন আপনি ফোন নাম্বার দিয়ে অর্ডার লিমিট করতে পারবেন, যেন একই নাম্বার দিয়ে বারবার যেন অর্ডার না করে ফেক অর্ডার না দিতে পারে। তারপর আইপি, আপনি আইপি ধরে ব্লক করতে পারবেন। এটা রিকমেন্ডেড না। সাপোজ যদি বেশি বিরক্ত করে তাহলে আপনি আইপি ব্লক করে দেবেন, সেম আইপি থেকে আর অর্ডার দিতে পারবেন আপনার ওয়েবসাইটে। আপনি ডিভাইস ধরে ব্লক মারতে পারবেন, যে ওই একই ডিভাইস থেকে সে বারবার অর্ডার দিতে পারবে না। তো এগুলা কিন্তু এখানে করা যায়। আপনি স্পেসিফিক ফোন নাম্বার ধরে ধরেও করতে পারবেন, ওটাও সম্ভব। হ্যাঁ, এই যে এখানে আপনি ফোন নাম্বারের লিস্ট যদি ধরায় দেন, ওই ফোন নাম্বার গুলা দিয়ে জীবন অবশ্যই অর্ডার দিতে পারবে না। এখানে আপনি কমা কমা দিয়ে জাস্ট লিস্ট গুলা ধরাই দিবেন। তো এটা মানে এটা হচ্ছে ধরেন বণিকের মজাই হচ্ছে এখানে। বণিক আমরা রিসার্চ করে করে দেখি যে কোন কোন ফিচার যুক্ত হইলে আপনার ওয়েবসাইটটা স্মুথলি চলবে। আপনার অর্ডার বেশি আসা মানে আমার বিজনেস বেশি হওয়া। তো আপনার বেশি অর্ডার আনার জন্য যত জিনিস লাগে সবই তো আমি একটা পর একটা অ্যাড করবো, তাই না? ওকে, সো আমার আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। তারপরে এখানে একটা অপশন আছে পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপটা কেমনে কাজ করে? এখানে যাবেন, ক্রিয়েট পিক্সেলে যাবেন। এখানে জাস্ট আপনার পিক্সেল আইডিটা বসায় দিবেন, জাস্ট পিক্সেল আইডিটা বসাবেন। এখানে অ্যাক্সেস টোকেন আর টেস্ট ইভেন্ট বসাইলেই আপনার সার্ভার মানে সেটআপটা ডান হয়ে যাবে। দাঁড়ান আমি একটু ট্রাই করি আপনাদেরকে লাইভ দেখাইতে। একটা মিনিট, আমি একটু লাইভ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। একটু সময় লাগবে, আমার এটা এতে ঢুকতে হবে। আমার একটা পিক্সেলে ঢুকতে হবে। ঢুকতেছি আমি, দেখি আমার কাছে টেস্ট পিক্সেল আছে কিনা। যদি থাকে আমি লাইভ আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে একটু যে সময় অ্যালাউ করেন, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই প্রসেসটা কেমনে কাজ করে। সম্ভবত এখানে আছে। কন্টিনিউ। আমি স্ক্রিন শেয়ার করতে একটু সেনসিটিভ ব্যাপারের জন্য স্ক্রিন শেয়ার করতে পারছি না। আমি জাস্ট লগ ইন করি, লগ ইন করার পরে স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, যেটা রিসোর্স ডেটা পিক্সেল, আই থিঙ্ক আমাকে পিক্সেল করতে দিবে। একটা পিক্সেল ক্রিয়েট করা আছে যদিও। আচ্ছা হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, সো আমি হচ্ছে আমার বিজনেস ম্যানেজারে আসছি, আমার একটা টেস্ট বিজনেস ম্যানেজার আসছি। এখানে আসার পরে পিক্সেলে দেখেন আমার প্রচুর পিক্সেল ক্রিয়েটেড করা আছে। সো এখানে একটা আপনি জাস্ট যাবেন যে অ্যাড পিক্সেলে চাপ দিবেন, এই যে অ্যাড, অ্যাডে যে আপনি পিক্সেলের নাম দিবেন। হ্যাঁ, একটা পিক্সেলের নাম দিবেন, নাম দিয়ে জাস্ট আপনি ক্রিয়েট দিলেই পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্রিয়েট করতেছি না, আমার অলরেডি ক্রিয়েট করা আছে বণিক টেস্টের। তো এই যেটা পিক্সেলটা আছে,
বা আমি ক্রিয়েট করেই দেখাই, দাঁড়ান। বণিক মাস্টার ক্লাস লিখলাম, হ্যাঁ, জাস্ট এখানে গিয়ে ক্রিয়েট, আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে পিক্সেল তৈরি হয়ে যাবে। নেক্সট, ওকে, আমাকে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে। ওকে, সো আমি ইভেন্ট ম্যানেজারে চলে আসলাম। আসার পর এই যে আমার পিক্সেলটা হইলো, এখন যাবো আমি সেটিংসে। প্রথমে আমার কাজ হচ্ছে সেটিংসে যাওয়া। একটু দেখছেন মানে ফেসবুক মানে ব্যাপারটা হচ্ছে সিস্টেম যত বড় হয় তখন একটু একটু হালকা হালকা লোড। আমার ইন্টারনেট মনে খারাপ বা লোড হচ্ছে বেশি, ফেসবুকও লোড নিচ্ছে। ওকে, সো এখানে আমি গেলাম, যাওয়ার পর আমার কাজ কি, এই যে পিক্সেল আইডিটা এখানে বসানো। আচ্ছা, আমি একটু দেখাইতে চাই আগে, দাঁড়ান, আমার পিক্সেল হেল্পার দিয়ে আমি একটু চেক করে দেখাই এটা কি আসলে। এই যে এখানে দেখেন কোনো পিক্সেল নাই, খেয়াল করেন, এখানে কোনো পিক্সেল নাই, তাই না? কিন্তু বাটার ওয়েবসাইটে যদি যান তাহলে দেখবেন এখানে পিক্সেল চলে আসবে। এই দেখেন বাটার ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি 2টা মেটা পিক্সেল আছে। হ্যাঁ, আমি এখানে যা যা করবো সব ট্র্যাকিং হবে। লাইক হচ্ছে আমি একটা প্রোডাক্টে গেলাম, এখানে দেখেন যে ভিউ কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্ট ভিউ চলে আসছে, আমি কোন প্রোডাক্ট ভিউ করতেছি সে দেখতেছে। আমি যদি যাই এখানে অ্যাড টু কার্ট করি তাহলে দেখবেন এখানে অ্যাড টু কার্ট ইভেন্ট চলে আসবে। এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট চলে আসছে, হ্যাঁ, অ্যাড টু কার্টে বলতেছে আমি কি প্রোডাক্ট অ্যাড করছি, কত দামে প্রোডাক্ট অ্যাড করছি। ইভেন এটা পারচেস করে ফেললে পারচেস চলে আসবে। প্রত্যেকটা জিনিস আমি ফেসবুকের কাছে সেন্ড হচ্ছে, মানে আমি এখানে যা যা করবো সবই ফেসবুকের কাছে সেন্ড হবে একটার পর একটা। তো এই সেম জিনিসটা আমাদের এখানে আমরা কিভাবে করবো, যেমন আমাদের যে ওয়েবসাইট এটা কিন্তু এখনো ট্র্যাক হচ্ছে না, এখানে কিন্তু কোনো ট্র্যাক হচ্ছে না। এটা কিভাবে করবেন সেটা আমি জাস্ট দেখাচ্ছি। তো এখানে পিক্সেল আইডিটা আমি বসাবো, তারপর অ্যাক্সেস টোকেন এটা লাগবে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য, টেস্ট ইভেন্ট সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য লাগবে। এটা দিলে সার্ভার সাইড হবে, নাহলে ব্রাউজার সাইড হবে। আমি দুইটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে এই পিক্সেল আইডি নিলাম না, একটু নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যায়, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, লাগবে হচ্ছে টেস্ট ইভেন্ট। টেস্ট ইভেন্টে যে টেস্ট ইভেন্টে ট্যাবে পাবেন ওয়েবসাইট, এই যে টেস্ট ইভেন্টটা দিয়ে দিবে, কপি করবেন, বসাবেন। তারপরে এখানে সার্ভার সাইড ব্রাউজার সাইড দুইটা এবং অ্যাক্টিভ তিনটে ওয়ালাইকুম আসসালাম। হয়ে গেল। একটু এটা সময় লাগতে পারে, এটা রিলোড দিয়ে নিচ্ছি হার্ড। এখন আমরা একটা কাজ করি, এই ওয়েবসাইটটা দেখেন এখানে কিন্তু পিক্সেল নাই স্টিল, হ্যাঁ, এখন আমরা যদি রিলোড দিই তাহলে পেয়ে যাবো। একটু সময় লাগে মাঝে মধ্যে, বাট আই থিঙ্ক পেয়ে যাবে, যে পেয়ে গেছে অলরেডি। এই দেন পিক্সেল সেটআপ হয়ে গেছে, খেয়াল করছেন? তো এই পিক্সেল সেটআপের জন্য আপনাদের থেকে অনেকেই দেখা যায় 10,000 টাকা নেয়, 5,000 টাকা নেয়, বলে যে পিক্সেলে এই আছে সেই আছে। ভাই আমরা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস অ্যাপ্লাই করে সেটআপ করে ফেলছি। যদি কোনো মেটা আপডেট করে আপনার নিজের কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আমরা নিজের আপডেট করে ফেলবো। ধরেন এখানে আপনি ভিজিট করেন, এই যে দেখেন প্রত্যেকটা ইভেন্ট ট্রিগার হওয়া শুরু হয়েছে। এই দেখেন প্রত্যেকটা ইভেন্ট ট্রিগার হওয়া শুরু হয়েছে, এই যে দেখেন ভ্যালু থেকে শুরু করে সব পাস হচ্ছে। আপনি যদি এই প্রোডাক্টটা কিনে ফেলেন সেম ভাবে সবকিছু হবে। ধরেন আমরা যদি মেটার ভিতরে এটা দেখতে চাই, এই যে দেখেন এখানে কিন্তু ইভেন্ট আসতেছে, খেয়াল করছেন? এখানে কিন্তু ফেসবুক এই যে ইভেন্ট পাঠাচ্ছে, এখানে ইভেন্ট ভ্যালু সহ পাঠাচ্ছে। এখানে প্রত্যেকটা ইভেন্ট পাঠাচ্ছে, ব্রাউজার পাঠাচ্ছে, সার্ভারও পাঠাবে, বোথ, মানে সবকিছু এখানে সেন্ড করবে। তো আমার ধারণা আমি এই পুরা জিনিসটা বুঝাতে পারছি যে কিভাবে এই জিনিসটা কাজ করে। দেখেন আপনার কিন্তু স্টেপ লাগে না, খেয়াল করছেন? স্টেপ ডট আইও, এই যে এইটা কিন্তু লাগে নাই। এইটাতে আপনার $200 পার মান্থ পে করা লাগবে যদি আপনি দাঁড়ান, এখানে কি প্রাইসিংটা পাবলিকলি দেয় কিনা আমি জানি না, এই যে দিতেছে তো মনে হয়, টিকিট দিতেছে, দাঁড়ান দিচ্ছে অলরেডি। মান্থলি প্যাকেজে যান, এই যে খেয়াল করেন, এই যে $20 হচ্ছে মিনিমামটা, হ্যাঁ, $20 দিয়ে আপনি মাত্র 500 কে রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারেন। 500 কে রিকোয়েস্ট মানে বুঝছেন, 500 কে ভিজিট, 500 কে ভিজিট তো অনায়াস হয়ে যাবে। আমরা কিন্তু ভিজিটে কোনো লিমিট দিতেছি না আপনাকে। এটা হচ্ছে $100 পার মান্থ, তারপর এটা $200 পার মান্থ, এটা $200 করেও লেগে যায় যদি বিজনেস বড় পরিসরে হয়। তো আপনার কিন্তু এগুলো কিচ্ছু লাগতেছে না, এটা কিন্তু ফ্রি। এইটা ছাড়া আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানান বা শপিফাই দিয়ে ওয়েবসাইট বানান তাহলে মাস্ট আপনার এই টুলস লাগবে, একদম 100%। এই টুলস ছাড়া আপনি মানে অ্যাড করতে পারবেন না, বিজনেস করতে পারবেন না। তো এটা কিন্তু ফ্রিতে আপনি পাচ্ছেন বনিকে, কমপ্লিটলি ফ্রিতে। এই যে প্রত্যেক মাসে, খেয়াল করছেন, প্রত্যেক মাসে $100 হলে আপনার দাঁড়াইতেছে কত, জাস্ট আপনি চিন্তা করেন। আপনি এটারে বছরে গুণ দেন,
$100 হলে $1200 লাগতেছে। $1200 মানে কত টাকা? $1200 মানে 1.5 লাখ টাকা শুধুমাত্র আপনার যাবে কোথায়? এই স্টেপের পিছনে, সার্ভাসের ট্র্যাকিং করার পিছনে। আর সেইখানে আপনার এটা লাগতেছে না। পাশাপাশি ও কিন্তু আপনার ট্র্যাকিং করে দিবে না ভাই। ও শুধুমাত্র আপনাকে সার্ভিসটা দিবে, আপনার নিজে করে নিতে হবে। এটা করার জন্য একজন লোক হায়ার করতে হবে, ও আপনার থেকে টাকা নিয়ে এটা করবে। পাশাপাশি কোনো ডিস্টার্ব হলে, কোনো আপডেট হলে আবার লোক হায়ার করে ঠিক করতে হবে। আর আমরা আপনাকে নট শুধুমাত্র প্ল্যাটফর্ম দিচ্ছি না, আমরা আপনাকে বলতেছি এই প্ল্যাটফর্ম দিচ্ছি, প্লাস এই 1 বছর এই প্ল্যাটফর্মে যত আপডেট আছে, যত ধরনের জিনিস আছে, এগুলো আপনার চিন্তা করার দরকার নাই। ফেসবুক কিছু চেঞ্জ করলে আমরা ঠিক করব, যদি গুগল কিছু চেঞ্জ করে আমরা ঠিক করব। নট অনলি ফেসবুক, আপনি কিন্তু গুগল অ্যাড এমনি রান করে ফেলতে পারবেন। যেখানে যাবেন গুগল অ্যাড, আপনি কিন্তু গুগলের ট্র্যাকিংটাও আপনি করে ফেলতে পারবেন। আচ্ছা, গুগলের ট্র্যাকিং অন করতে সময় লাগবে, যে এখানে গিয়ে আপনি পুরো গুগলের ট্র্যাকিং করে ফেলতে পারবেন অটোমেটিকলি। আপনার জিটিএমও লাগবে না, কিছুই লাগবে না, কোনো স্টেপ মেপ কিচ্ছু লাগবে না, সব অটোমেটিক হয়ে যাবে। মানে আমি এই 7 বছর গবেষণা করে, 7 বছর R&D করে, অ্যানালাইসিস করে, সাধনা করে এই জিনিস বানাইছি। বণিক আমি কি বললাম, বণিকের ভ্যালুয়েশন অলরেডি 300 কোটি ক্রস করছে অলরেডি। আজকের দিনে আমি যখন কথা বলতেছি তখন অনেক ইনভেস্টর ইনভেস্ট করতে চায়, বাট আমার কথা হচ্ছে এটা যতক্ষণ না পর্যন্ত $1 বিলিয়ন হিট করবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নিয়ে যাব। মানে আমার টার্গেট হচ্ছে ওইটা। আমার কনসেপ্ট খুব ক্লিয়ার। বণিক যে জিনিস, যে ধরনের বড় সমস্যা নিয়ে কাজ করতেছে, এইটা ইউনিকর্ন হবেই। এখন হয়তো বণিক সফল নাও হইতে পারে, আমি ব্যর্থ হইতে পারি, বাট সেম কনসেপ্টে কেউ না কেউ গ্রো করবে। তো কেউ না কেউ যদি গ্রো করে, বাংলাদেশ প্রেক্ষাপটে এই জিনিস রান করার জন্য, এই প্রোডাক্ট লঞ্চ করার জন্য আমার চেয়ে বেস্ট পারসন আমি মনে করি না আছে। কোন সেন্সে আছে? কারণ এটার জন্য যা যা লাগে সবকিছু, কেউ যদি চায় আজকে 1000 কোটি টাকা নিয়ে এই বিজনেস শুরু করতে, সে পারবে না। কেন পারবে না? সে না সফটওয়্যার বানাবে, সে প্রমোশন করবে, আসবে না। আমি যে জিনিসটা গেইন করছি পাস্ট 3 or 4 ইয়ার্সে, যারা ই কমার্স ব্যবসা করে বা মানে করতে চায়, তারা সবাই আমাকে অলমোস্ট চিনে, জানে। আমি তাদেরকে হেল্প করি, আমি তাকে ফ্রি কোর্স করাই, আমি তাকে দেখাই কেমনে কাজ করতে হয়। এই জিনিস কেমনে করবে? মানে এই ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, এই ইন্ডাস্ট্রিতে ইনফ্লুয়েন্স লেভেল সে কেমনে এনশিওর করছে। এই জন্য এই প্রোডাক্ট রান করার জন্য আমি মনে করি যে এটা ইনশাল্লাহ আমি অনেক ভালো করতে পারবো। এটা আমার ধ্যান ধারণা সাধনা সবকিছু। আপনারা ভাবেন যে আমার 10,000 টাকা নিছে ভাই, বণিকের আপনি স্টার্ট আপ নিয়ে একটু স্টাডি করেন, অলরেডি বণিকের যে ভ্যালুয়েশন 300 কোটি অলরেডি ক্রস করছে, 300 crore। এটা খুব সুন, মানে খুব সুন দৈনিক অনেক নিউজ পোর্টালে দেখবেন, অনেক অ্যাওয়ার্ড শোতে দেখবেন, খুব সুন দেখবেন যে আমরা বিশাল বড় পরিসরে অ্যাডভার্টাইজিং করতেছি। তখন বণিকের প্রাইস আর এটা থাকবে না, তখন বণিকের প্রাইস হবে লেটস সে আমরা মিনিমাম এটা 1 লাখের উপরে রাখবো। মানে পার মান্থ আমরা চার্জ করবো 10 থেকে 15 হাজার পার মান্থ। $100 অনায়াসে চার্জ করবো, কারণ এরকম কম্প্যাক্ট প্যাকেজ এরকমই হয়। আমি যদি আপনাকে একটু দেখাই, এটা হচ্ছে ড্রপ শিপিং করার একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমি ওপেন করতেছি। এটার প্রাইস কি পাবলিক করছে কিনা আমি জানি না। ইয়েস, করছে। খেয়াল করেন, শুধুমাত্র ড্রপ শিপিং করার একটা প্রোডাক্ট গ্লোবাল, এটা খেয়াল করছেন কত এন্টারপ্রাইজটা? $500 পার মান্থ। আর এটাতে হচ্ছে $50 পার মান্থ। এটা অনেক মানুষ ইউজ করতেছে। এটা কি কাজ, কি প্রোডাক্টের কাজ হচ্ছে শপিফাই দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন, ওই শপিফাইয়ের ওয়েবসাইট আলিবাবার সাথে কানেক্ট করবেন বা আলি এক্সপ্রেসের সাথে কানেক্ট করবেন। আলি এক্সপ্রেসে যে অর্ডারটা হ্যান্ডেল করবে, এটা এই প্ল্যাটফর্ম করে দিবে। যার জন্য এটা লাগবে মানে 3 থেকে 4টা সফটওয়্যার লাগবে আপনি গ্লোবাল ড্রপ শিপিং করতে। আমরা এই 4টা সফটওয়্যারকে বণিকের ভিতর ঢুকাই ফেলছি, মানে সবকিছু বণিক। আপনার আর কিচ্ছু লাগবে না, আপনার সবকিছু আমরা বণিকের ভিতরে নিয়ে এসে পড়ছি, যে আপনি যদি বণিক থাকে আপনার আর কিচ্ছু লাগবে না, কোনো এক্সট্রা সাবস্ক্রিপশন লাগবে না। আমার গোল হচ্ছে আরো আপনার যত জিনিস সামনে আমরা অ্যাড অটোমেশন নিয়ে আসবো। এআই যখন স্ট্রং হবে, আপনার অ্যাড বণিক নিজে অ্যাড রান করে দিবে। ফিউচারে আমরা এটা করবো, আমরা এআই নিয়ে কাজ করতেছি অলরেডি, আমাদের এআই ইঞ্জিনিয়ার অনেক আমরা হায়ার করছি, সামনে আরো হায়ার করবো। তো আমার কথা হচ্ছে আপনাকে বাংলাদেশ না, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট টেক সাপোর্ট দেওয়া, যারা ই কমার্স করতে চান। আপনার মানে আমার 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 গোল কি? আমার গোল হচ্ছে আমার অফিসে যে পিয়ন, যে দারোয়ান, ও যেন ই কমার্স বিজনেস করতে পারে। কারণ ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, বিজনেস তো করা যাবে, তার প্রোডাক্ট লাগতেছে না। সে অ্যাপে খালি দেখতেছে আমার এই প্রোডাক্ট আমি অ্যাড করছি, ফেসবুকে অ্যাড রান করছি, সেল হইতেছে, অটোমেটিক এআই কল দিয়ে কনফার্ম করতেছে, ওই অর্ডার শিফট হচ্ছে সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ার প্যাকিং করে ডেলিভারি করতেছে, আমি আমার টাকা বুঝে পাইতেছি। এই তো ঘটনা, তো এটাই। মানে এইটা আনবিলিভেবল লাগে যে বণিকের প্রসেস এত ইজি আমরা বানাইছি। একটা বিজনেসের মেইন জিনিস আপনি কত সহজে তাকে একটা কঠিন জিনিস কত সহজে করে দিতে পারেন, এটা বণিক করতেছে। এই কারণেই বণিক এত দ্রুত গ্রো করতেছে।
এই যে একটা ইভেন্ট দেখেন এত এত মানুষ জয়েন করে ফেলে, মানে আপনারা তো আসবেন ওই ইভেন্টে, আপনি দেখবেন ওই ইভেন্টটা, ওইখানে তো আমার আরো বণিকের পাস্ট ইউজাররা আসবে, আরো অনেক স্টুডেন্টরা আসবে, আপনি খেয়াল করবেন। আমি কিন্তু কোথাও বলবো না যে আমার পাবলিকলি আমি বলবো না যে আপনারা টিকিট কিনেন, বলবো না। আমি কনফিডেন্ট এটা না বললেই আমার লোক ওখানে হয়ে যাবে, এবং যে পরিমাণ লোক হবে হিউজ, এটা আমি জানি, আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে জানি। আমাকে কোটি কোটি মানুষ পছন্দ করে, মানে আমি যদি বলি লিটারেলি। আচ্ছা আমি একটা জিনিস দেখাইতে চাই আপনাকে, দাঁড়ান একটা মজার জিনিস দেখাই। আপনারা তো সোশ্যাল মিডিয়াতে দেখেন, দেখে মনে করেন যে ভাই কি হইলো, ফাহমিদ ভাই তো গোল্লাই গেল, এই সেই হাবি জাবি, এগুলো দেখেন। দাঁড়ান আমি একটু মজার জিনিস কটা দেখাই আপনাকে, একটা মিনিট। আমি এটা কি দেখা যায় না? দাঁড়ান, আরে জিনিসটা সরাইস না, লাইক ডিসলাইক রেশিও কি দেখা যায় না নাকি? আরে সরাই ফেলছে, আমি দেখাতে পারতেছি না। কেমনে কই রাখছে? আরে ইউটিউব দিছে সরায়া। যাক, আমি একটা জিনিস দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, যে আমার ভিডিও গুলাতে কি পরিমাণ লাইক পড়ে, কি পরিমাণ ডিসলাইক পড়ে, এটা আমি একটু দেখাইতে চাইছিলাম। এই যে আমি ইউটিউবে গিয়েছি, বাট এখানে এরা ভিউটা সরাই ফেলছে সামা। ওই যে এখানে আগে আগে আসতো, নাকি আসবে না, আসতেছে না। এই যে এখানে লাইক কমেন্ট আসতো, ওটা আসতেছে না সামা কোনো কারণে। সো ওটা আসলে আমি একটু দেখাইতাম আপনাকে যে কি পরিমাণ মানুষ আছে, মানে 99.99% মানুষ লাইক দেয়। তো বাকি মানে কারণ আমার কন্টেন্টে সে ভ্যালু পায়, এই জন্য সে আমাকে দেয়। এমনও ভিডিও আছে যেটা ধরেন আপনার 1 মিলিয়ন, মানে কত 6 মিলিয়নের ভিউ আছে আমার ভিডিওর মধ্যে, এগুলো প্রাইভেট করে রাখছে যদিও। বাই দ্য ওয়ে আমার ভিডিও কিন্তু অনেক প্রাইভেট করা, আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও আছে, বাট এই যে আমি যে দেখাই অনেক ভিডিও, এই দেখেন আপনারা তো এই যে আনলিস্টেড, এগুলো প্রাইভেট, খেয়াল করেন। সরি একদম লাস্টে চলে গেছে মনে হয়। এই দেখেন এগুলো কিন্তু ওই যে 2000 সালে যখন আমরা করছি, হ্যাঁ এই দেখেন কি পরিমাণ ভিডিও, এগুলো সব প্রাইভেট করে রাখছি, কারণ আমার কোর্স, আমার কথা হচ্ছে যে সময়ের কোর্স সময় আপনাকে করতে হবে, নাহলে প্রায় যে প্রাইভেট করা এগুলো। কিন্তু প্রচুর ভিউ আছে, খেয়াল করছেন? এই দেখেন এখানে আপনার এই দেখেন 5 লাখ ভিউ আছে, হ্যাঁ এই 5 লাখ ভিউ আছে, এখানে দেখেন ভিউ আছে 3 লাখ, এগুলো কিন্তু আমি প্রাইভেট করে রাখছি। কারণ আমার ভিউ মানে ভিউ আমার আসলে ভাই ওই ভিউ ব্যবসা করার প্রয়োজন হয় না। প্লাস হচ্ছে আমার এটা দেখানো দরকার নাই যে আমি অনেক বড় কুতুব হয়ে গেছি, আমি অনেক বড়, আমি জীবনে পরিচয় দিই না আমি যে কন্টেন্ট ক্রিয়েটর। এই হচ্ছে কনসেপ্ট আর কি, আমি আমার ধারণা বুঝতে পারছি। আমি লাইক এন্ড ডিসলাইক রেশিওটা দেখালে আপনি বুঝতে পারতেন। তো এই হচ্ছে বণিকের, আমি আপনাকে যে জিনিসটা বুঝাইলাম, বণিকের মোটামুটি প্রসেসটা আমি আপনাকে দেখাইলাম, যে বণিক কিভাবে কাজ করে, বণিকের পিক্সেল সেটআপটাও আমি দেখাই দিলাম, অর্ডার কিভাবে আসতেছে, এই ফ্লোটা আমি আপনাকে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমি বণিকটাকে রাখলাম। এখন আসেন একটা ডিফারেন্ট টপিকে আলোচনা করি, আলোচনা করে আমরা সামনের দিকে যাব। 10টা 20 বাজে, আমি ক্লাসটা আরো কন্টিনিউ করতে চাই। এখন আসেন, আপনারা যারা বণিকে জয়েন করছেন, অলরেডি বণিকে পেমেন্ট করছেন, আপনার এখানে রোলটা কি? আপনার রোল হচ্ছে ভাই আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করা এবং একটা বিজনেস রান করা। আপনারা বাংলাদেশের মানে অলমোস্ট আমি যদি বলি প্রফেশনালি ফার্স্ট মুভার হইতে যাচ্ছেন যারা ড্রপ শিপিং বিজনেসে। ঠিক 1 থেকে 1.5 বছর পরে বহুত মানুষ এই ড্রপশিপিং বিজনেস করবে, কারণ এইরকম ইজি যদি হয় বিজনেস, সবাই এটাতে লাভ দিয়ে নামবে। তখন আপনি কিন্তু যদি আগে থেকে অ্যাডভান্টেজ না পায় থাকেন, তাহলে গ্রো করতে পারবেন না। যেমন আমার ক্ষেত্রে দেখেন, আমি এখন যেটা করতে চাই সেটাই করতে পারবো। আমি যদি চাই যে লেটস সে ফর এক্সাম্পল, আমি চাইতেছি যে আমার বণিককে এখন আমি সারাদিন আপনাদেরকে বণিক দেখাবো, আমি ইউটিউবে ফেসবুকে প্রত্যেক দিন যদি $50,000 করে অ্যাড চালাই, তাও আমার প্রবলেম হবে না। কিন্তু এমনও ব্যক্তি আছে যারা $50,000 পুরো বাজেটই নাই, তার বণিক বানানো থেকে শুরু করে সবকিছু করতে। তো এটা আনফেয়ার অ্যাডভান্টেজ আমি পাই যেতেছি না, ক্যাপিটালের কারণে প্লাস অন্যান্য জিনিসের কারণে। এই সেম জিনিসটা ঘটবে, কারণ আমার কাছে যে পরিমাণ ডেটা আছে, যে পরিমাণ মানুষ, 10 লাখের বেশি মানুষকে আমি ট্রেন করাইছি, কারা যারা ই কমার্স বিজনেস করতে চায় বা করে। তো এই লোকগুলা যেহেতু আমার পিক্সেল ট্রেন, আমার কাছে কাস্টম অডিয়েন্স আছে, আমি যখন অ্যাড রান করি আমার অ্যাড সবচেয়ে প্রিসাইজ অ্যাড হয়, এক্স্যাক্টলি ওই অডিয়েন্সের কাছেই পরে যে ভালো করে। সো এই যে বেনিফিটটা, এটা অন্য কেউ পাবে না। সেম জিনিস আপনারা যারা এখন ড্রপ শিপিং শুরু করতেছেন, আপনি 1 বছর পরে যেইটুকু আগায় থাকবেন, এতটুকু আগায় কেউ থাকবে না। ওই সময় যতই সে বড় ক্যাপিটাল নিয়ে শুরু করুক, যত বড় পরিসরে স্টার্ট করুক, আপনার সাথে সে টাকা দিতে পারবে না। সেম জিনিস যখন বিকাশ গ্রো করে ফেলছে, এখন যদি বাকিরা কেউ বিকাশ বানায়, বিকাশের মতো কোনো প্ল্যাটফর্ম বানায়, হবে না, উঠতে পারবে না, সম্ভব না, টেকনিক্যালি সম্ভব না। সেম জিনিস এটা হচ্ছে
একটা বিজনেস যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন আর কেউ পারে না। যেমন আপনি আজকে ইউটিউব চ্যানেল শুরু করলে আপনি গ্রো করতে পারবেন? পারবেন না, কারণ এটা অলরেডি ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। আপনি আজকে ফ্রিল্যান্সিং শুরু করলে পারবেন? নো, পারবেন না। কিন্তু ফ্রিল্যান্সিং যারা 2012, 13, 14 সালে শুরু করছিল তারা ঠিকই পারত, কারণ তাদের অলরেডি হাজার হাজার রিভিউ আছে, তাদের মানে প্রচুর পোর্টফোলিও আছে, তারা ঠিকই কাজ পাবে। বাট নতুনরা এখানে অসম্ভব না, ইম্পসিবল। তো সেম জিনিসটা এখানে ঘটে। আপনারা ড্রপশিপিং এ যারা যাচ্ছেন তারা অনেক গ্রো করে ফেলবেন। আপনাদের কাজ হচ্ছে আমার ইনস্ট্রাকশন গুলো জাস্ট একটু ফলো করা। আর আপনারা হচ্ছেন আমার অ্যাড, বিজ্ঞাপন। আমি আপনাকে যদি সফল বানাইতে পারি, আপনার দেখা দেখি হাজার হাজার লাখ লাখ মানুষ বণিক ইউজ করবে। মানে এইটা তো আমার করতেই হবে, তাই না? আমি এখানে মানে এটা তো ওয়ান ওয়ে রাস্তা, আমি পিছানোর কোনো সুযোগ নাই। আমার পুরো অ্যাসেট, এই বিজনেসে কোনো ইনভেস্টর নাই, আমার নিজস্ব ওন মানি, আমি যে পরিশ্রম করে যে কষ্ট করে টাকা আর্ন করছি, ওই কোটি কোটি টাকা আমি এই বিজনেসে ইনভেস্ট করছি। সো এটাকে আমার সফল করতেই হবে। তো এই ড্রিম প্রজেক্টকে সফল করতে হলে আপনাকে আমার সাকসেসফুল বানাইতে হবে। আপনি যদি বণিক ইউজ করে সেল করে প্রফিট না করতে পারেন, তাইলে আমার এই প্রজেক্টে ফেল করবে। আমি কি বুঝতে পারছি? তো আমি আপনাকে উইন করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, সর্বোচ্চ। এখন আপনি যদি বলেন না ভাই আমি ব্যবসা করবো না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার ভিডিও দেখবো না, আমি আপনার ইনস্ট্রাকশন ফলো করবো না, আপনি আমার ফিজিক্যাল সেশনে ডাকছেন আমি আসবো না, তাইলে তো ভাই আমার পক্ষে আর পসিবল না। আপনি যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন তাহলে বাধ্য আপনি এখানে ভালো করতে, আপনি এটা বাধ্য। তো এই হচ্ছে প্রসেস। এখন আসেন যে যারা 1,000 টাকা করে পে করছেন তারা ফুল পেমেন্ট দ্রুত করে ফেলেন, যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের 50% অফার গন, আর ওটা থাকতেছে না। আপনারা দ্রুত ফুল পেমেন্ট করেন। যদি আমাদের তো নির্ধারিত সিট আছে, আমাদের অলরেডি আমরা দেখছি যে 1,000 টাকা করে পেমেন্টের পরিমাণটা বেশি আছে। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার পেমেন্টটা কমপ্লিট করেন। আপনাকে SMS করে ইমেল করে আপনাকে অলরেডি আমরা পেমেন্ট লিঙ্ক পাঠাইছি, দু একটা রিমাইন্ডার দিয়ে সেন্ড করা হয়েছে, ওখান থেকে আপনার বাকি পেমেন্টটা দ্রুত কমপ্লিট করে ফেলেন। আমাদেরকে ফোন দিয়ে বা কল মেসেজ দিয়ে যদি এখন রিচ না করতে পারেন, তাহলে এটা জাস্ট মাথায় নেন। দেখেন অনেক মানুষ আমাদের ক্লাস দেখতেছে, একসাথে সবাই মেসেজ দিলে সবারটা রেসপন্স করতে পারবো না। এখন মেসেজ দিচ্ছি না মানে যে মানে আপনি মেসেজে রিপ্লাই পাচ্ছেন না মানে যে আমি কারোটা রিপ্লাই দিই, ব্যাপারটা এমন না। আমরা রিপ্লাই দিচ্ছি, আমার ইনবক্স ধরেন বইরা যায়, আমি সময় পেলে তো রিপ্লাই করি। এখন সবারটা আমি পারি না। এখন যদি বলে ফামিদ ভাই রিপ্লাই দেন, রিপ্লাই আমি দিই, হয়তো সবারটা দেওয়া যায় না একটা টাইম। তো আমরা দিচ্ছি, আমরা নক করছি, আমরাই আপনাকে কল দিব। আপনার গরজ না ভাই, আপনি আমার টাকা দিচ্ছেন, 7 দিনের মধ্যে আপনার টাকা মানে সার্ভিস না বুঝিয়ে দিতে পারলে অটোমেটিক এটা রিফান্ড পলিসিতে চলে যাবে। আপনি ক্লেম করলেই আপনাকে আমি মানে টাকা ফেরত দিতে বাধ্য। আমাকেও ক্লেম করতে হবে না। আপনি SSL কমার্স যদি ক্লেম করেন, অটোমেটিকলি SSL কমার্স আমাকে চার্জ করা শুরু করবে। আমি আর প্রমাণ দিতে পারবো না। আমার সাইটে তো লেখা আছে যে 7 days এর মধ্যে সার্ভিস না দিতে পারলে রিফান্ড, 100% রিফান্ড। তো আমি বাধ্য টাকা ফেরত দিয়ে দিতে। তো এই জন্য আমার গরজ বেশি আপনার থেকে। তো আপনার প্যানিক হওয়া দরকার নাই। আমি আপনাকে এই যে বৃহস্পতিবারের আগে পুরা সার্ভিস বুঝাই দিব। অনেকে আছে কালকে পরশু পাওয়া যাবেন, অলরেডি অনেকে পায়ে গেছেন। তো এই হচ্ছে পয়েন্ট। সেকেন্ড, যারা এখনো জয়েন করেন নাই তাদের ব্যাপারে কি হবে? অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করতেছিল বা কনফিউশনে পড়ছিল যে ভাই আমরা কি করব। দেখেন, কালকে অনেকের টাকা রেডি ছিল না। আমরা অনেকেই যদি এখন মানে অনেকেই আমাদের ক্লাস শুরুর আগে বা বিভিন্ন জায়গা থেকে লিখতেছিল যে ভাই এই ডিসকাউন্টটাকে কন্টিনিউ করা যায় কিনা, কারণ আমরা তো 2টা পরে এটা বন্ধ করে দিয়েছি ডিসকাউন্ট। তো এই যে এখন আপনারা যদি এটা কন্টিনিউ করতে চান, দেখেন আমাদের এন্ড থেকে বলছি যে 50% অফার আর কন্টিনিউ হবে না। যেটা আমরা বলছি সেটাই সেম জিনিস। আমাদের লাস্ট একটা অপরচুনিটি, যেহেতু আপনার অনেকেই বলতে লাস্ট একটা অপরচুনিটি আমরা দিব, বাট এটা 50% না, এটা আমরা 40% ডিসকাউন্ট আমরা দিব। আরেকটা সুযোগ, এই সুযোগে আপনি জয়েন করতে পারবেন চাইলে। 1,000 টাকা বুকিং মানি পেমেন্ট করলে আপনার সিট কনফার্ম হবে। মাত্র 30 মিনিট থাকবে, 30 মিনিট পরে এটা ক্লোজ করে দিব আমরা। সো 30 মিনিটের মধ্যে আপনি পেমেন্ট করে আপনার সিটটা কনফার্ম করতে পারবেন যদি আপনি ইন্টারেস্টেড হন। আর যদি বলেন না ভাই আমার এনাফ সন্দেহ আছে এখনো, আমি বিলিভ করি না আপনি সার্ভিস দিবেন কিনা, আল্লাহর রাস্তে ভাই আপনার জয়েন করার দরকার নেই। আমি এটা আপনাকে এনশিওর করতেছি যে আপনি আমার এখানে এই যে সার্ভিস নিতে যেতেছেন, আমি যে কমিটমেন্ট করছি এর দাড়ি কমা থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জিনিস আমি ফলো করবো। আমার সাথে থেকে কোনো কমতি থাকবে না, সম্পূর্ণ জিনিস আমি আপনাকে বুঝাই দিব, পুরা জিনিস। ভাই মানে কেমনে বুঝাই? একে তো হইতেছে যে আমি পাবলিক ফিগার, মানুষ আমাকে চেনে জানে, অলমোস্ট মিলিয়ন মানুষ ফলো করে। মিলিয়ন মানুষ যদি ফলো করে, মিনিমাম ধরেন কয়েক মিলিয়ন মানুষ আমাকে চেনে। তো এতগুলা মানুষের সামনে আমার তো রেপুটেশন আছে ভাই, আমার তো সার্ভাইভ করতে হবে, তাই না? আমি সার্ভিস না দিয়ে কেমনে চলবো বলেন? এত বড় পরিসরে আমরা কাজ চালাই, এত বড় পরিসরে আমরা অপারেশন চালাই। তো এখানে সার্ভিস না দিয়ে সম্ভব না ভাই, সার্ভিস বাজে দিয়ে অসম্ভব না। যা বলতেছি ওভার ডেলিভারি করে বাঁচতে হবে, টিকতে হবে। এই যে আমরা ফিজিক্যাল সেশন আয়োজন করতেছি, ধরেন আমি
আমি কি ওই লাইফ চাই যেখানে ধরেন আমার অনেক টাকা পয়সা হচ্ছে, আমি সবকিছু করতে পারতেছি, আমার দেখে রাস্তাঘাটে এক লোক গালি দিল, এই মিয়া আপনি তো স্ক্যামার, আপনি তো আমার এই সার্ভিস দেন নাই, এই জীবনকে আমি চাই বলেন? জীবনও চাই না। সো আমি অবশ্যই আপনাকে আমি সার্ভিস বুঝাই দিব। আর সব বাদ দেন, দুনিয়া বা সব বাদ দেন, আল্লাহর কাছে তো ভাই বিচার দিতেই হবে ভাই। এই যে আপনি টাকা দিতেছেন, এই হারাম টাকা আমি খাই কেমনে ভাই? এটা হজম করতে পারবো? এটা কি সম্ভব? এটা কি পসিবল? সো এই চিন্তা আপনি কেমনে করেন? তারপরও মানে আমি জাস্ট ওইটুকু বলবো, যারা আমার উপর বিলিভ করেন যে না আমি আপনাকে হেল্প করতে পারবো, বা আমার যে ইকোসিস্টেম আমি বানাইছি, আমার ইকোসিস্টেম ভাই আপনার লাভে আমি বানাই নাই ভাই, সত্যি কথা যেটা, আমি আপনার লাভে এটা বানাই না, আমি আমার নিজের লাভে বানাইছি। বাই প্রোডাক্ট আপনি লাভবান হইতেছেন। আমি এই যে চায়না থেকে প্রোডাক্ট আনার ব্যাপারটা, আমি 10-15 কোটি টাকা ইনভেস্ট করতেছি আপনার বিজনেসের জন্য না, আমি ইনভেস্ট করতেছি পার প্রোডাক্টে আমার 20 টাকা লাভ হয় এই জন্য। আর আমি বড় ম্যাস পিপুল নিয়ে কাজ করতেছি, আপনাদের মধ্যে এরকম কয়েক হাজার মানুষ যদি আমার প্রোডাক্ট সেল করেন, আমি যদি মাসে আমার নিজের তো 10-15 কোটি টাকা প্রোডাক্ট আমি সামনে আরো বাড়াবো। আমার বাইরে যদি মনে করেন যে আরো ইম্পোর্টার আসে, যে ইম্পোর্টার আমার সাথে এখানে ইম্পোর্ট মানে হেল্প করতেছে, আমি তার প্রোডাক্ট সেল করে দিচ্ছি, এটার জন্য সে আমার সাথে ভালো একটা রেভিনিউ শেয়ার করতেছে, হ্যান্ডসাম একটা রেভিনিউ শেয়ার করতেছি, ব্যাংক এখানে ফাইন্যান্স করতেছে। আমার টার্গেট হচ্ছে হাজার হাজার কোটি টাকার প্রোডাক্ট এক সময় আমার থ্রুতে সেল হবে মার্কেটে প্রতি মানে মাসে, ওইখান থেকে আমি একটা হিউজ মার্জিন জেনারেট করব। আমার হয়তো এমন সময় আসবে 10-15 কোটি টাকা পার মান্থ আমার শুধুমাত্র এই প্রোডাক্ট থেকে ইনকাম হবে। তারপরে কুরিয়ার আছে, তারপর অন্যান্য জিনিসপত্র তো আছেই। তো এটা আমার আলটিমেট গোল। তো এটা আমার লাভে আমি করতেছি, আমার ভিশনের জন্য আমি করতেছি, সাথে এই মুহূর্তে সুযোগ আছে বাই প্রোডাক্ট আপনার গ্রো করার, আপনাদেরকে নিয়ে আমি মানে গ্রো করতেছি। আপনাদেরকে ছাড়া আমি এখানে আমার ভিশন আমি পৌঁছাতে পারবো না। আবার আমি যে সুযোগটা দিতেছি এটা ছাড়া অনেক মানুষ ই কমার্স বিজনেস করতে পারবে না। কেন? কারণ এইরকম রেডি প্রোডাক্ট তো বাংলাদেশে নাই, এরকম অপরচুনিটি তো কেউই দেয় না। নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালি পসিবল না। আমরা এই জিনিস বানাইছি যাতে যে একেবারে বিগিনার সেও পারে, যে চাকরির পাশাপাশি করতে চায় সেও পারে, সে ঘরে বসে আছে গৃহিণী যে হাউসওয়াইফ সেও করতে পারে, আবার যে স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি করতে চায় সেও যেন একটা বিজনেস করতে পারে। আমি কি বললাম, আমার পিওনও যেন বিজনেস করতে পারে, এটা আমার উদ্দেশ্য। ও কোন কোন জায়গায় মানে ওটা চাকরির পাশাপাশি, পিয়নের কাজ তো অনেক অ্যাক্টিভ কাজ, ওর পাশাপাশি কেমন একটা বিজনেস করবে, ওর লাইফ অটোমেট করা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে কি সবাই অটোমেট হয়ে যাবে? আপনি আপনাকে যে জায়গায় চিন্তা করতেছেন, আপনার দিনে 1.5-2 ঘন্টা সময় এনাফ, এনাফ এটা দিয়ে আপনি করতে পারবেন। আর ইনিশিয়াল ক্যাপিটাল তো লাগতেছে না। বণিক এনরোল হওয়ার পরে, বণিক কেনার পরে আপনার হাতে যদি $100 থাকে, আপনি শুরু করতে পারবেন। $100 মানে কত? 12-13 হাজার টাকা, ইজি বিষয়। আর কিভাবে আপনারা কার্ড অ্যারেঞ্জ করবেন, কিভাবে অ্যাড রান করবেন, এগুলো তো সব আমরা আলোচনা করবো, প্রত্যেকটা জিনিস আমি দেখাবো। কোর্স আছে আমাদের, কোর্সের অ্যাক্সেস দিব, ওইখানে আমরা পাবেন। এই কোর্সের অ্যাক্সেস পাইতে হয়তো 4-5 দিন সময় লাগবে, মানে এই বৃহস্পতিবারের মধ্যে সব পাবেন, আমরা দিয়ে দিব, সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব। বিজনেস একাডেমি একটা অ্যাপ আছে, ওই অ্যাপে ঢুকলেই আপনি কোর্স দেখতে পারেন। এখনো আপনি অ্যাপ নামাইতে পারেন, অ্যাপ নামায় অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, ওই যে ইমেলটা দিয়ে পে করছেন ওই ইমেল দিয়ে খুলেন, তারপরে দেখবেন আপনার এখানে কোর্স আনলক হয়ে যাবে। ওকে, আর এটা আমরা এটা শুরু করে দিই, তারপরে এতে যাই। আমি অফারটা দিচ্ছি, এটা হচ্ছে 40% অফার দিচ্ছি, 50% থাকতেছে না, 30 মিনিট সময় থাকবে। এই 40%-এ আপনি পে করতে হবে হচ্ছে 11,900 টাকা, আর হচ্ছে 17,900 টাকা সম্ভবত, আমার ধারণা। একটা মিনিট মেক শিওর হয়ে নেই। হ্যাঁ, ওটাই আসে। আই থিঙ্ক এটাই আসে। হ্যাঁ, একটু বলবো টিমকে একটু লিঙ্কটা দিয়ে দিতে। হ্যাঁ, 17,900 টাকা হচ্ছে, আর হচ্ছে এটা 11,900। 1 বছরেরটা যদি নেন 17,900, যেটা কালকে মানে আগামীকাল মানে প্রথম ক্লাসে ছিল 14,900, এটা প্রাইস অলরেডি 3,000 ইনক্রিজ হয়ে গেছে। আর ওইটা ছিল 9,900, যেটা আজকে হচ্ছে 11,900, এখানেও প্রাইস 2,000 ইনক্রিজ হয়ে গেছে। সো এই প্রাইস নেক্সট আর এটা থাকবে না, নেক্সট আপনাকে 19,900 প্লাস হচ্ছে 19,900 না, 19,900 সাথে আরো 25,000 আছে, তার মানে 19,900 আর 25,000, তার মানে হচ্ছে আপনার 20 আর 25 45,000 টাকা দিয়ে নিতে হবে 6 মাসেরটা। আর 1 বছরটা যদি নিতে চান তাহলে আপনাকে নিতে হবে, 1 বছরটা নিতে গেলে 55,000 টাকা দিয়ে নিতে হবে। সো 55,000 টাকা দিয়ে নিবেন নাকি 18,000 টাকা দিয়ে নিবেন, এটা আপনি ডিসাইড করেন। আর এই অফার এখানেই শেষ, আমরা পাবলিকলি কখনোই এটা ডিসক্লোজ করি না, এটা এখানেই শেষ হচ্ছে। সো আমি কাউন্টডাউন ওপেন করতেছি, আমি কাউন্টডাউন টাইমার ওপেন করতেছি, আর লিংক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি পে করে দেন। আর একটা জিনিস আমি একটু দেখাই, ধরেন পেমেন্টটা কেমনে করবেন, আর একটা জিনিস আমি একটু দেখাইতে চাই আপনাকে। আপনি যদি লিংক না পান, আপনাকে লিংক আমরা পাঠাচ্ছি, যদি লিংক না পান তাহলে আপনি বণিকে যান,
বণিক.com.bd বণিক.com.bd এখানে যান। এখানে যাওয়ার পরে এখানে গেট স্টার্টেড একটা বাটন আছে, এখানে চাপ দেন। এখানে চাপ দিলে আপনি দেখবেন যে 40% ডিসকাউন্টে আপনি পে করতে পারবেন। এখানে গিয়ে আপনার নাম ঠিকানা সবকিছু দিয়ে জাস্ট পেমেন্টটা কনফার্ম করে দেন। এটা কনফার্ম করার পরে আপনাকে ইমেলে আমরা বাকি পেমেন্ট করার লিঙ্ক পাঠিয়ে দিব, ওখান থেকে পেমেন্ট কমপ্লিট করে ফেলেন। সো এই হচ্ছে প্রসেস, আপনারা শুরু করেন। আমরা জাস্ট 30 মিনিট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ক্লাসে ফেরত আসবো এবং অনেকগুলো টপিক কভার করবো। সো শুরু করতেছি, স্টার্ট। যদি আপনারা বিকাশে পেমেন্ট করতে চান বা হচ্ছে ব্যাংকে পেমেন্ট করতে চান, সেটাও গ্রুপে দেওয়া আছে অলরেডি, আপনি দেখে নেবেন। অথবা এই যে এখানে বিকাশ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, স্ক্যান করতে পারেন, অথবা এই বিকাশে পে করতে পারেন। এটা কিন্তু সেন্ড মানি করলে হবে না, এটা আপনাকে অবশ্যই মেক পেমেন্ট করতে হবে, মানে এটা মার্চেন্ট নাম্বার, সো মেক পেমেন্ট করতে হবে। যে নাম্বার দেওয়া আছে এখানে আপনি টাকা বিকাশ করতে পারবেন। 1000 টাকা সেন্ড করলেই হবে এখন, বাকি টাকা আপনি পরে সেন্ড করতে পারবেন। যদি টাকা রেডি থাকে তাহলে এখন ফুল টাকা পে করে দেন। আপনারা শুরু করেন, আর টিমকে বলবো একটু লিঙ্কগুলো দিয়ে দিতে। কমে যে অফারটা দেন 16,900 টাকা পরে পে করবেন, আর হচ্ছে যদি 6 মাসেরটা নেন তাহলে হচ্ছে আপনাকে 1,900 টাকা, সরি 10,900 টাকা পরে পে করতে হবে। তো এই হচ্ছে বিষয়, আপনি দ্রুত পেমেন্ট করে ফেলুন। যারা কালকে নিছিলেন তারা অলরেডি উইন, তারা ইয়ারলি প্যাকেজে 3,000 টাকা বেশি ডিসকাউন্ট পাইছেন। আর এখন যারা মিস করবেন তারা, ওই তো বললাম যে 55,000 টাকা লাগবে এক বছরটা নিতে। সো দ্রুত দ্রুত আপনারা পেমেন্ট কমপ্লিট করে ফেলুন। হ্যাঁ, আমরা পরে ক্লাসে ব্যাক করতেছি। এখানে প্রোডাক্টের কন্টেন্ট পাচ্ছেন, উইনিং প্রোডাক্ট করবো আমরা, এক বছর সাপোর্ট দিব, যেখানে আটকে যাবেন, কোর্স দিব আমার ডেডিকেটেড। তো সবকিছু তো আপনার এখানে ইনক্লুডেড আছে, তাই না? একটা বিজনেস করতে গেলে যা লাগে সবই তো আমরা দিতেছি। তারপরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 4,000 টাকা আপনার লাগতো আমার একটা ডে লং সেশনে আসতে, মানে আমার যে ফিজিক্যাল সেশনটা হবে এই যে শুক্রবারে, নেক্সট শুক্রবারে যে ফিজিক্যাল সেশনটা হবে, এটাতে 4,000 টাকা তো অনায়াসে, মানে আপনার পিছনে আমার খরচই হয়ে যাবে অনেক। এত বড় একটা ভ্যানও ভাড়া, তারপর হচ্ছে লাঞ্চ, তারপরে ব্রেকফাস্ট, সব কিছু মিলে প্রচুর টাকা পয়সা খরচ। তো স্টিল আমরা ওইটাতে আপনাকে ফ্রি টিকিট দিচ্ছি। যারা এখানে জয়েন করতেন তারা ফ্রি টিকিট পাবে, সম্পূর্ণ ফ্রি। ওইটা আপনাদেরকে জানাই দেওয়া হবে। আমি তো ভ্যানোর লোকেশন বলেই ফেলছি, আপনি জাস্ট বনিকে যে পে করছেন এইটা গেটে দেখালে আপনি ঢুকতে পারবেন। তারপরও আমরা আপনাকে আপনার সাথে যোগাযোগ করবো যে আপনি কি আসতেছেন কিনা, কারণ আর এই সেশনটাতে জয়েন করলে আপনার অনেক উপকার হবে, কারণ পুরো সেশনটা হবে লার্নিং সেশন। এখানে আমি অনেক বিস্তর আলোচনা করব কিভাবে আপনার এই জিনিসপত্রগুলো কাজ করে, বিশেষ করে অ্যাড কিভাবে দিবেন, মার্কেটিং কিভাবে করবেন। আমি তো আপনার সব দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট হাবি সব দিয়ে দিচ্ছি। দেন মার্কেটিং, অ্যাড রান করে সেল কেমনে করবেন, আপনার মতো আরো সম্ভাবনা যারা আছে তারা কিভাবে সফল হয়েছে। তারা এমনও লোক আছে যারা হচ্ছে আপনার লাখ লাখ টাকা পার ডে সেল জেনারেট করতেছে প্রত্যেক দিন। তো এই হচ্ছে অবস্থা। আর আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এই গ্রুপে যদি একটু উপরে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে যদি পেমেন্ট করতে খুব বেশি প্রবলেম হয়, উপরে দেখবেন যে এসএসএল কমার্সের invoice.ssl কমার্সের একটা লিঙ্কও আছে, ওটাতে চাইলে আপনি পেমেন্ট করতে পারবেন, ওই অপশনটাও আছে। ওই অপশনটাও আছে, আপনারা দ্রুত পেমেন্ট করে দেন। হোয়াটসঅ্যাপের অনেক রেস্ট্রিকশন আছে, এই জন্য মেসেজ দিতে অনেক প্রবলেম হয়। আর আপনারা যারা পেমেন্ট করতেছেন, প্লিজ আমি যেটা বললাম, প্লিজ একটু টাইম অ্যালাউ করবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, আমরাই আপনাকে কল দিব। এটা আমারই গরজ বেশি, কারণ আপনাকে আমি এই 7 দিনের মধ্যে সার্ভিস না বুঝে দিতে পারলে আপনার টাকা আমার ফেরত দিয়ে দিতে হবে। সো এটা আমার রিফান্ড পলিসিতে আছে। তো এই জন্য আমি আপনাকে ফোন দিব, প্লিজ আপনি একটু ধৈর্য ধরেন। আপনি কল দিয়েন, আপনি নক দিয়েন, বাট এইটা একটু পরে, 2-3 দিন পরে দেন। এখন দিলে ইমিডিয়েটলি আমি তো রেসপন্স করতে পারবো না, আপনার কাছে ইমপ্রেশনটা খারাপ হবে। এই আমি মেসেজ দিচ্ছি, রেসপন্স করতেছে না। রেসপন্স যে করতেছি না, এটা টেকনিক্যাল ইস্যুতে হুট করে এত মানুষ মেসেজ দিলে এই হোয়াটসঅ্যাপটা সাসপেন্ড করে দেয়। একদিনের জন্য কালকে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, 2 জন অ্যাডমিনের সাসপেন্ড হয়ে গেছে। তারপর আমরা রেসপন্স কিচ্ছু করতে পারিনি। সো দ্রুত আপনাদের সিটটা বুক করে ফেলেন। আর যেমন ধরেন কালকে যারা করছিল তারা কিন্তু দেখেন 3,000 টাকা ডিসকাউন্ট পাইছে, 3,000 টাকা পাইছে। আপনারা আজকে জাস্ট 3,000 টাকা বেশি লাগতেছে একদিন লেট করার জন্য, এটা কাফারা। কিন্তু আজকের দিন যদি আপনি মিস করেন তাহলে আপনার এখানে অ্যাড করা লাগবে মিনিমাম ধরেন 40,000 টাকা, মানে 40,000 টাকা আপনি হারাবেন। সো 40,000 টাকার অপরচুনিটি আপনি কেন হারাবেন বলেন? এই টাকা আপনি বিজনেসে ইনভেস্ট করেন, ওইখানে আপনার কাজে হয়ে যাবে।
আপনার যদি বিজনেস করার মেন্টালিটি থাকে তাহলে ডেফিনেটলি বণিক আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। দ্রুত আপনার পেমেন্ট কনফার্ম করে ফেলুন। আমি জয়েন করতেছি ক্লাসে কিছুক্ষণের মধ্যেই। সো কাউন্টডাউন চলতেছে, এটার পরে টাইম ওভার হয়ে যাবে, দ্রুত পেমেন্ট করুন।
ওকে, আর মাত্র 12 মিনিট আছে, আপনারা দ্রুত পেমেন্ট কনফার্ম করে ফেলুন। আমি জাস্ট হচ্ছে একটু কানেক্ট করছি। ওকে, সো দ্রুত দ্রুত পেমেন্ট কনফার্ম করে ফেলুন। আমি খুব দ্রুতই, আমি এখন বাংলাদেশে আছি, আমি এই সেশন শেষ করার পরে ফিজিক্যাল সেশন আছে, এটার পরে আমি এগেইন চায়নাতে যে অর্ডারগুলো করছি এগুলা খুব সুন রিসিভ করে ফেলবো। এগুলো আসার পরে আমি আবার যাব, যাওয়ার পরে নতুন অনেকগুলো প্রোডাক্ট আরো বের করবো। মানে আমার এখন মেইন কাজ হচ্ছে চায়না থেকে, যে চায়নায় যে নতুন নতুন প্রোডাক্টগুলো বের হচ্ছে, এই প্রোডাক্টগুলা মানে যেগুলো নিউ ইনোভেটিভ প্রোডাক্ট, যেগুলো চাইনিজ মার্কেটে বা আমেরিকান মার্কেটে, অন্যান্য মার্কেটে চলতেছে, যেগুলো বাংলাদেশে চলার পসিবিলিটি আছে, এগুলো দেখে দেখে ফাইন্ড আউট করে করে আপনাদেরকে এই প্রোডাক্টের যোগানটা দেওয়া। আমি অলওয়েজ এই প্রোডাক্টের যোগানটা নিয়ে এখন কাজ করব। এটার জন্য ফান্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে, আমি তো বললাম যে আমাদের এই প্রোগ্রামে অনেকগুলা গেস্ট থাকবে, যারা হচ্ছে আপনার এই এই প্রোগ্রামগুলো কিন্তু মূলত আমরা অ্যারেঞ্জ করি কেন, লার্নিং সেশন থাকে, দুইটা কাজে করি। একে তো লার্নিং সেশন এবং আপনাদের সাথে কানেক্টিভিটিটা, লাইক হচ্ছে আপনাদের মধ্যেও যারা আছে, যাদের ধরেন ফান্ড আছে, অনেক এনাফ ফান্ড আছে, যে ফান্ড ইস্যু না, যে আপনার অলস মানি আছে, আপনি চান যে এটা মাল্টিপল করতে, খুব ইজি প্রসেস। আমি আপনাকে বলতেছি না আপনি আমার টাকা দেন, ইজি সিম্পল জিনিস। যদি আপনি ওই রকম ক্যাপাবল থাকেন, আমি এটা আমার একদম ক্লোজ সার্কেল থেকে নেই, বাট আপনার জাস্ট অপরচুনিটির জন্য জানাচ্ছি, নট নেসেসারি আপনার এখানে আসা দরকার আছে বা এটা করা দরকার আছে। আপনার যদি মনে করেন আপনি, আপনার ক্যাপিটাল আছে, আমি আপনাকে বলতে পারবো যে এই প্রোডাক্ট চলে, এই প্রোডাক্টগুলো আপনি ইম্পোর্ট করেন, তারপর যে অর্ডার হবে এগুলা আপনার এখান থেকে ডেলিভারি হবে, ডেলিভারি হইলে মানে যারা বণিক ইউজার আছে তারা মূলত আপনার প্রোডাক্টগুলো সেল করবে, সেল হইলে কুরিয়ারের থেকে টাকা আসার পর আপনার টাকা আপনি পাবেন, ওর টাকাও পাবে। এটা একটা ওয়ে। আপনি যদি বলেন না ভাই আমি এই ঝামেলায় যাব না, তাইলে আপনার টাকা আমি প্রতিদিন যে টাকার অর্ডার আসবে এটা আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দিব, দিয়ে আমি প্রোডাক্ট কিনে নিব, তারপর আপনার এই প্রোডাক্টগুলো বণিক ইউজারদের কাছে ডেলিভারি হবে। মানে আমি ক্যাশ টাকাই কিনা, যেমন পুরান টাকার অনেক সাপ্লায়ার আমাদের সাথে কানেক্ট হয়েছে, তাদেরকে আমরা যেটা করি ক্যাশ টাকা দিয়ে দিই, যে আমি আগে থেকে 10-15 লাখ টাকা অ্যাডভান্স করে রাখি, যে আমার যত অর্ডার আসবে বণিক ইউজারদের সবার তুমি অর্ডারগুলো প্রসেস করে পাঠিয়ে দিবা, আমি তোমাকে ক্যাশ আমি দিয়ে দিব। তো এই হচ্ছে ব্যাপার আর কি। সো আমাদের এই জায়গাতে আমরা কাজ করতেছি অনেক স্মুথলি, আমরা এই পুরো নেটওয়ার্কটা বড় করতে যাচ্ছি অলরেডি। ফান্ডের আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হচ্ছে না, মাশাআল্লাহ কোনো সমস্যা হচ্ছে না, এটা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। আর বণিকে যদি মানে বেশি ঝামেলা হলে যেটা করবো, বণিকে ইনভেস্টমেন্ট অফার নিব। আমি চাইতেছি বণিকে কোনো পার্টনার না নিতে, এটাতে আমিই থাকতে। কারণ আমি কি বললাম যে এটাতে আমার যত হার্ড অ্যাসেট আছে আমি ওটা ইনভেস্ট করে এটা রান করতেছি। এই টাইপের কোম্পানি অলরেডি বেশ কয়েকবার এইখানে কি বলে দেখা যায় যে অনেক কোম্পানি দেখা যায় কয়েক রাউন্ডে ইনভেস্টমেন্ট নিয়ে নেয়, ইনভেস্টরে মানে নিয়ে নেয়, বাট আমি এটা সলিড বিজনেস হিসেবে দেখি, যার ফলে আমি নিজে এইটাতে আমার নিজের কষ্টের টাকা আমি ইনভেস্ট করতেছি। আমার অ্যাসেট আমি ব্যাংকে মর্গেজ দিয়ে ওই টাকা মানে ওই ওই যে টাকা আসতেছে লোন, ওই ব্যাংকের ক্রেডিট দিয়ে আপনার জন্য আমি প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি। ওই প্রোডাক্ট যদি সেল না হয় তাহলে কিন্তু আমি এটার জন্য আটকে যাবো, আমার অ্যাসেট ওখানে আটকে যাবে, বাট স্টিল আমি এটা করতেছি। সো আমি আপনার বিজনেসের জন্য এই রিস্ক নিতেছি। সো আপনি স্টিল যদি এখানে ভালো না করতে পারেন, যেখানে আপনার এই ঝুঁকি নেওয়ার কথা ছিল, তো তারপরে যদি ভালো না করেন, আমি জানি না এর চেয়ে বেটার অপশন আসলে কি আপনার পক্ষে পসিবল কিনা। সো দ্রুত জয়েন করে ফেলুন, ইনশাল্লাহ অনেক গ্রেট একটা জার্নি হবে। অলরেডি অনেকে জয়েন করে ফেলছে, কালকে মিস করছে, আজকে মিস করবে না ফর শিওর। যাক, জয়েন করে ফেলুন দ্রুত। দ্রুত জয়েন করে ফেলুন, দ্রুত জয়েন করে ফেলুন। আর যারা হচ্ছে আগামীকাল পে করে দিচ্ছিলেন তাদেরকে বলবো আপনারা ফুল পেমেন্ট করে ফেলেন। ফুল পেমেন্ট করার জন্য আপনাকে লিঙ্ক অলরেডি আপনাকে সেন্ড করা হয়েছে, ওইখানে গিয়ে আপনি আপনার ডিউ পেমেন্টটা কমপ্লিট করে ফেলুন। আপনাকে অ্যাক্সেস আমরা দিয়ে দিচ্ছি খুব সুন আমরা অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ, যত আর্লি আপনি পেমেন্টটা কমপ্লিট করে ফেলুন। আপনি চেষ্টা করবেন যে কালকে পরশুর মধ্যে যেন আপনার মানে আপনাদের সবার প্রত্যেকে পেমেন্টটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা সার্ভিসটা দিয়ে শেষ করতে পারবো। আদারওয়াইজ আপনি যদি ডিলে করেন, লেটস সে আপনি হচ্ছে বুধবারে যে পেমেন্ট করছেন, তাহলে হয়তো আপনি ওই ফিজিক্যাল সেশনটা মিস করবেন, কারণ আমি তো আপনাকে সার্ভিসটা বুঝিয়ে দিতে ডিলে হয়ে যেতে পারে। সো আপনি ফুল পেমেন্ট চেষ্টা করেন আজকে রাতে বা কালকে দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে, মানে সর্বোচ্চ চেষ্টা করেন। যদি না হয় একান্ত, তাহলে একটু মানে আপনি যদি সমস্যা থাকেন তাহলে একটু ডিলে করতে মানে হইতে পারে, বাট আপনি যদি
বেশি ডিলে করে ফেলেন, লেটসে আপনি বুধবারে বা বৃহস্পতিবারে গিয়ে পে করবেন, তাহলে কিন্তু আপনি এই ফিজিক্যাল সেশনের যে অফারটা, মানে 4,000 টাকার যে টিকিটটা, এটা আপনি পাবেন না, বা ওই সেশনটাতে আপনি যেতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে তো আমার আগে সার্ভিসটা বুঝিয়ে দিতে হবে, তারপরে না আপনাকে আমি ওখানে অ্যাক্সেস দিব। সো এই জন্য আপনি চেষ্টা করেন ফুল পেমেন্টটা এখানে কমপ্লিট করে ফেলার জন্য দ্রুত। আপনাকে আমি যেন সার্ভিসটা বুঝিয়ে দিতে পারি এবং পুরো সার্ভিসটা নিয়ে আমার সামনে যেন আপনি যেতে পারেন। তো আমি চাই আমার ওখানে যারা থাকবে প্রত্যেকেই যেন মানে এটা অ্যাডমিট করে, আপনার সামনে সবাই অ্যাডমিট করবে যে সার্ভিস বুঝে পাইছে কিনা, আপনি না, প্রত্যেকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা সার্ভিস বুঝে পাইছেন কিনা। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস আমি একটু দেখাইতে চাই, মানে আপনারা যে দুই একটা পোস্ট দেখে বিগড়ে যান, আমি একটা জিনিস দেখাইতে চাই, দাঁড়ান। আচ্ছা, ওই লিঙ্কটা কি এখন ওপেন করতে পারবো? আচ্ছা, এটা ওপেন করতে মনে হয় না পারবো এখন। আচ্ছা, পারবো না মেবি। আচ্ছা, এটা পরে আমি দেখাবো কোনো এক সময়। যে হাজার হাজার মানুষের পজিটিভ ফিডব্যাক আছে, আমরা ওই যে ওটা রিডিরেক্ট করে রাখছি, এই জন্য এখন ওপেন হচ্ছে না, টেকনিক্যাল ইস্যু। প্রয়োজন আমি গ্রুপে পরবর্তীতে লাগিয়ে শেয়ার করবেন, বা আপনারা তো আসতে আছেন ফিজিক্যাল সেশনে দেখাবো না, সমস্যা নেই। দ্রুত এই যে যে লিঙ্ক আছে এখানে পেমেন্ট করে ফেলুন, অথবা হচ্ছে আপনার ওকে। আচ্ছা, অনেকে মেসেজ করতেছে ভাই টাইম ইনক্রিজ করার পসিবল না, এটা 5 মিনিট যে সময় আছে এই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, টাইম ইনক্রিজ করা পসিবল না। আমার টিম লিখতেছে, অনেকেই লিখতেছে যে টাইম ইনক্রিজ করার জন্য, না টাইম ইনক্রিজ করা যাবে না। 40% এখানে শেষ হবে, দ্রুত দ্রুত যে সময় আছে এই সময়ের মধ্যে আপনি পেমেন্ট কমপ্লিট করুন, দেন আমরা ক্লাসে ব্যাক করবো। আর 3 মিনিট আছে, আপনারা চেষ্টা করেন দ্রুত পেমেন্টটা কমপ্লিট করে ফেলার জন্য, তারপর আমরা ক্লাসে ব্যাক করতেছি।
ওকে, আমাদের কাউন্টডাউন টাইমার এন্ড, আমরা ক্লাসে ব্যাক যাচ্ছি। ফাইন, অনেকেই পেমেন্ট করে দিয়েছেন, আবার কয়েকজন হয়তো টেকনিক্যাল ইস্যুর জন্য নাও করতে পারেন বা ওই সেম রাতে থাকে না। তো আমরা অ্যাজ ইউজুয়ালি এগুলো ইনক্রিজ করি না, টাইমটা ইনক্রিজ করি না। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাজ ইউজুয়াল তো টাইম ইনক্রিজ হয় না। আজকে হচ্ছে আমাদের সকাল 2টা পর্যন্ত আমরা এক্সটেন্ড করছিলাম। তো সেম জিনিস 50%-এর জন্য যেহেতু আমরা টাইম কিছুটা এক্সটেন্ড করছি, 40%-এর জন্য এক্সটেন্ড আসলে কোনোটাই করা উচিত না, 30 মিনিটের পরে শেষ হয়ে যাওয়া উচিত। সেম জিনিস আমরা এইখানেও যেহেতু এটাতে করছি, এটাতেও আমরা কিছুক্ষণ স্লট অ্যাভেলেবেল রাখতেছি। আপনারা পেমেন্ট করতে পারেন, বাট সেম কন্ডিশন, যদি যারা অন টাইমে পেমেন্ট করছেন তাদের সার্ভিস আমি দিতে বাধ্য। বাধ্য বলতে আমি এই ডিসকাউন্টের আওতায় আপনাকে নিতে বাধ্য, বাট এরপরে যারা পে করবেন তাদেরকে যদি আমি সার্ভিস বুঝিয়ে দিতে পারি তো ফাইন, আমরা ওই 1000 টাকা যেটা বুকিং মানি দিবেন এটা থাকবে, আর যদি না দিতে পারি ওটা আমরা রিফান্ড করে দিব। তো অ্যাজ ইউজুয়ালি আমাদের যদি স্লট খুব বেশি রাশ না হয়ে যায় তাহলে ইস্যু হবে না। আই থিঙ্ক রাশ হবে না, কারণ যে কজন জয়েন করছে এটা আমাদের আমরা সার্ভিস দিতে পারবো, আমাদের প্রেডিকশনের মধ্যেই আছে। সো আই থিঙ্ক ইস্যু হবে না। তো আপনারা চাইলে পেমেন্ট কন্টিনিউ করতে পারেন। যারা এখন পেমেন্ট করতে পারেন নাই তারা চাইলে লেটস রাতের মধ্যে অ্যারেঞ্জ করতে পারেন নাই, তারা চাইলে কালকে আপনি সকালেও আপনি পেমেন্ট করতে পারবেন। গ্রুপে লিঙ্ক আছে, আপনি 40% ডিসকাউন্ট, মানে 50% আর পাচ্ছেন না, 40% পাচ্ছেন। দেন 40%টা আমরা গ্রুপ থেকে লিঙ্কগুলা বা আমরা ওই ওয়েবসাইট থেকে এটা কালকে আমরা এটা বন্ধ করে দিব। তো যখন বন্ধ করে দিব তখন আর নতুন পেমেন্ট মানে ঢুকবে না। গ্রুপ থেকে মেসেজগুলো আমরা আনসেন্ড করবো, অথবা আমাদের ওই লিঙ্কে গেলে দেখবে না কাজ করে না। যেমন সেম লিঙ্কে কিন্তু আগে যেমন কালকে আপনারা পাইছেন 50%, বাট আজকে কিন্তু আপনারা পাইতেছেন ওই 40%। তো এরপরে দেখবেন ওখানে রেগুলার প্রাইস হয়ে গেছে ওইটা, আর এই সেম এটা কাজ করতেছে না। ওকে, তো যারা পেমেন্ট এখন করতে পারেন নাই, ওরিড হওয়ার কোনো কারণ নাই, তাড়াহুড়া করার দরকার নেই, আপনারা পেমেন্ট আস্তে আস্তে করতে থাকেন, সমস্যা নেই। টাকা অ্যারেঞ্জ করে কালকে আমরা যেহেতু কালকে আমরা এটা অফ করবো, সো আপনি সকালে যত রাতের মধ্যে করে রাখেন যদি পারেন। সম্ভবত রাতের মধ্যে পারবেন না, পারলে তো টাইমে হয়ে যেত। যদি আপনি সকালে করতে চান সেক্ষেত্রে আপনি সকালে দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল ফার্স্ট মর্নিং এ আপনি করে ফেলেন পেমেন্ট। ওকে, আর যেটা বলবো সেটা হচ্ছে যারা পেমেন্ট বুকিং মানি দিয়েছেন তাদেরকে বলবো আপনারা ফুল পেমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলেন। দেন আমরা হচ্ছে ওই সার্ভিস বুঝিয়ে দিব, প্লাস আমরা ওই ফিজিক্যাল সেশনে দেখা হচ্ছে আপনাদের সাথে, যেটা হচ্ছে শুক্রবারে হবে। সবাই অ্যাটেন্ড করবেন ওই সেশনটাতে, প্রত্যেকেই যারা জয়েন করছেন প্রত্যেকেই বলবো ওই সেশনটাতে জয়েন করবেন, কারণ ওটা খুবই খুবই ভ্যালুয়েবল জিনিস হবে। ওইখানে আমি মার্কেটিং নিয়ে বিস্তার আলোচনা করবো। এটা দেখা যায় যে এখানে অনেক আলোচনা করা যায় না, যেমন আমি ফেসবুক অ্যাডের অনেক অ্যাডভান্স টপিক ওখানে দেখাবো। তো ওইগুলা দেখা যায় আপনার সামনে আমি একদম এ টু জেড পুরো জিনিস কেস স্টাডি আকারে আমি পুরো জিনিসটা দেখাবো, কয়েকটা বিজনেস আমি ব্রেকডাউন করবো যে কিভাবে জিনিসটা কাজ করে, এই পুরো প্রসেসটা আমি ওখানে দেখাবো। অনেকে আমাদেরকে মেসেজ করতেছিল যে ভাই আপনার এজেন্সি থেকে সার্ভিস নিতে চান, বণিকের অনেকে বলতেছিল। তো এইটা এখন আপাতত মেসেজ দিয়েন না বা কল দিয়েন না। আমি তো বলছি যে আমার এজেন্সি সার্ভিস 6 মাস যাবত আমরা বন্ধ করে রাখছি, আমাদের কোনো অ্যাড আমাদের এখন যায় না, আমাদের ওই প্রজেক্ট অলরেডি অনেক বেশি হয়ে গেছে। আমরা এখন থেকে যদি সার্ভিস দিই তাহলে শুধুমাত্র বণিক যারা ইউজ করে তাদেরকে আমরা দিব, কারণ এইখানে আমাদের বোথ সাইডে বেনিফিটেড হয়। আর বণিক থেকে আমরা তাদেরকে গ্রো করাইতে চাই। বণিকের ইউজার যদি গ্রো করে আমার দুই ওয়েতে বেনিফিট, আগে তো সে মার্কেটে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে যে না বণিক দিয়ে অনেক মানুষ অনেক গ্রো করতেছে, তার কেরিয়ার বিল্ড হইতেছে, আমাদের কেস স্টাডিতে অনেক এটা ইম্প্যাক্ট ফেলে। এই জন্য আমরা চাইছি যে ফিউচারে যত এজেন্সি ক্লায়েন্ট আমরা নিব যাদের বিজনেসের মার্কেটিংটা আমরা করে দিব, এখন তো সবই করে দেই, শুধু মার্কেটিংটা আপনি করেন, এই মার্কেটিংটা আমরা যাদের করে দিব ডেফিনেটলি ওটার জন্য আলাদা আমরা চার্জ করব, খুবই মিনিমাল চার্জ হয়, আলাদা চার্জ করব। আমাদের একজন টিম আপনার হয়ে সেল করবে, যদি সেল না করতে পারে আমরা গ্যারান্টি মানে আপনার টাকা রিফান্ড করে দিব। আমরা একটা গোল নিব যে এত লাখ টাকা আমরা সেল করবো এত দিনের মধ্যে, যদি না পারি আপনার টাকা ফেরত দিয়ে দিব, মানে আপনার বিজনেসে। তো এরকম থাকে আমাদের প্রসেস। এখন পর্যন্ত মাশাআল্লাহ আমরা কখনো কোনো চ্যালেঞ্জে ফেল হই নাই, কারণ বললাম তো যে আমরা জানি কোন প্রোডাক্ট চলে, এক্সপিরিয়েন্স আছে। এই যে সার্ভিসটা এটা অনেকেই কালকে থেকে অনেকেই নক করছে,
কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, ইমেল করতেছে, আমরা বলবো একটু ধৈর্য ধরেন, এটা এখন দরকার, এখন এই মুহূর্তে নক করে লাভ নাই, আমাদের এই সাপোর্ট এটা অফ আছে। আমরা এটা কিভাবে ফিউচারে রান হইলে এটা কিভাবে আপনি জয়েন করবেন, কিভাবে এনরোল হবেন, কিভাবে আমাদের সাপোর্ট নেবেন, এইটা আমরা পরবর্তীতে আপনাদেরকে ইনফর্ম করবো। কোনো সমস্যা নাই, এটা পরে আপনারা জানেন। এটা ছাড়াও আপনি শুরু করতে পারবেন, এজেন্সি সাপোর্ট ছাড়াও করতে পারবেন। এই জন্য আমি আমার কোর্স দিব, ওই কোর্স দেখে আপনি ট্রাই করবেন। আর এই পুরা বিষয়গুলো নিয়ে মানে বিশেষ করে মার্কেটিংটাই তো মেইন ইম্পর্টেন্ট ব্যাপার। মানে আমার সাইড থেকে তো আমি সব করেই দিচ্ছি, আপনার শুধুমাত্র মার্কেটিংটা দেখে, মার্কেটিং এর উপরে সারাদিন ব্যাপী আমি ক্লাস নিব আপনার। তো এই ফিজিক্যাল সেশনটাতে আসেন, আসলে ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা আইডিয়া হবে। তো আমাদের একটা পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে অনলাইনে কি ধরনের প্রোডাক্ট সেল হয়, এটা নিয়ে আমাদের ক্লাসের একটা পার্ট বাকি আছে। জাস্ট এই পার্টটা আমি একটু আপনাদেরকে শেয়ার করব, শেয়ার করে আমরা শেষ করে দিব ক্লাস। লাস্ট যেটা বললাম যে যারা 1,000 টাকা করে পে করেছেন তারা দ্রুত আপনাদের সিটটা কনফার্ম করে ফেলুন, যত তাড়াতাড়ি সম্ভব ফুল পেমেন্ট করে। আপনাদের ইমেইলে আমরা লিঙ্ক পাঠাইছি, প্লাস হচ্ছে আমরা গ্রুপেও দিয়ে দিব, ওইখান থেকে করে ফেলুন। হ্যাঁ, ওকে। সো এখানে আসেন, আমাদের উইনিং প্রোডাক্টের ডেফিনেশনটা আমাদের বলা দরকার। বণিক তো আমরা দেখাইছি কেমন বণিক ইউজ করে, বণিক কিভাবে কাজ করে, এটা আমরা বুঝাইছি। তো এখন এই জিনিসটা বোঝায়, বণিকের টিউটোরিয়াল গুলো দেখেন তাহলে আরো বেশি বুঝতে পারবেন। আপনি অ্যাক্সেস পান, অ্যাক্সেস পাইলে এটা বুঝতে, নিজে একটু চালাইলে বণিক খুব ইজি জিনিস। ওকে, আসলে উইনিং প্রোডাক্টের ডেফিনেশন, সো উইনিং প্রোডাক্টটা কি? ই কমার্স বিজনেসে যে প্রোডাক্টগুলো সেল হয়, এইটা কয়েকটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে, এগুলো সবচেয়ে বেশি সেল হয়। ডেফিনেশন আমি লিখছি, এটা হচ্ছে হাই ডিমান্ড। হাই ডিমান্ড কি? যে প্রোডাক্টগুলো অনেক বেশি মানুষ কিনতে চায়। লো কম্পিটিশন, মানে ওই প্রোডাক্টগুলো মার্কেটে সাপ্লাই কম। এটা হচ্ছে একদম বেসিক একটা জিনিস, যে প্রচুর ডিমান্ড আছে কিন্তু এটা সাপ্লাই মার্কেটে কম। এই ধরনের আইডিয়া বা প্রোডাক্টই কিন্তু অনেক বেশি চলে। সো সেম জিনিস, প্রচুর ডিমান্ড আছে, লো কম্পিটিশন, মানে কম্পিটিশন খুব বেশি একটা নাই, গুড মার্জিন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু ই কমার্সে সেল করতে পারবেন না। আপনি জাস্ট আমি আপনার কাপড় চোপড় ধরাই দিলাম, ওগুলো কিন্তু আপনি সেল করতে পারবেন না। আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে অলমোস্ট সবগুলো ই কমার্সের প্রোডাক্ট, অলমোস্ট না সবগুলো ই কমার্সের প্রোডাক্ট। গুড মার্জিন হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করতে যেতেছেন, লেটস সে আপনি 500 টাকার একটা প্রোডাক্ট আপনি 1,000 টাকায় কি বেচতে পারবেন কিনা, বা 1200 টাকায় কি বেচতে পারবেন কিনা, মানে যে প্রোডাক্টে মিনিমাম 400 টাকা মার্জিন থাকবে। যদি আপনি মানে কি বলে একটু সিঙ্গেল পিস বেচতে চান, ওই প্রোডাক্টটা কম্বো না বানায় সিঙ্গেল বেচতে চান, তাহলে অবশ্যই ওখানে আপনার 400 টাকা মার্জিন থাকতে হবে। 400 টাকা যদি মার্জিন না থাকে তাহলে ই কমার্সে আপনি সেল করতে পারবেন না, কারণ আপনার 200 টাকার মতো অ্যাডে খরচ হবে, 50 টাকার মতো আদার্স খরচ, আর বাকি টাকা আপনার লাভ। ই কমার্সের রুলস অনুযায়ী আমরা যেটা বলি যে অ্যাটলিস্ট আপনার 15 to 20% যদি মার্জিন হয়, মানে নেট মার্জিন হয়, তাহলে এটা ঠিক আছে। আপনি 50% মার্জিনে সেল করবেন, মানে আপনি যদি 500 টাকার প্রোডাক্ট 1,000 টাকায় বেচেন, 50% মার্জিন হচ্ছে, তার মধ্যে আপনার প্রফিট একদম নেট প্রফিট দাঁড়াবে আপনার হচ্ছে 10 to 15% বা 15 to 20%, এই রেঞ্জের মধ্যে হবে। মানে 15-20% হলে অনেক ভালো, 10-15% হলে ঠিক আছে, খারাপ না। 10-এর নিচে গেলে আপনি হয়তো কোথাও ভুল করতেছেন, বা এই প্রোডাক্টে ঝামেলা আছে হয়তো, বা আপনার বিজনেসের। তো এই জিনিসগুলো লাগবে। তারপর স্ট্রং ইমোশন, মানে ওই বিজনেসটার, মানে ওই যে প্রোডাক্ট আপনি চুজ করতেছেন এটাতে যদি স্ট্রং ইমোশন থাকে তাহলে তো এটা আরো জোস। স্ট্রং ইমোশন কি? স্ট্রং ইমোশন হচ্ছে যেমন ধরেন আমি যদি বুঝাই বাচ্চাদের কোনো প্রোডাক্ট, সাপোজ খেলনা, আমি একটা অ্যাডে যেমন খেলনা দেখাইছি, তো খেলনা যদি আপনি আনেন এটা কিন্তু সে বাচ্চার জন্য কিনে ফেলতে চায়, মানে সে দেখা যায় এটা নিয়ে আসে ঘরে মিশি করে না, সে নিজের জন্য হয়তো একটা টি শার্ট কিনে না বা কিছু কিনে না, কিন্তু যখন বাচ্চার জন্য হয় কিনে ফেলে। যেমন হচ্ছে আপনার মানুষ কিন্তু নিজেকে অনেক পছন্দ করে, যেমন আমি আমাকে অনেক সময় অনেক পছন্দ করি। যেমন ধরেন আমার চুলগুলা পাকা, এখন এই চুলগুলা লেটস সে আমার এই চুলগুলা যখন পাইকে গেছে, এখন একটা ছবি তুলবো বা আপনি যে ভিডিও কথা বলতেছি, এই পাকা চুলগুলা দেখলে খারাপ লাগবে, আমি তো এটা চাবো না। তো এখানে আমার ইমোশন দাঁড়ায় আছে, আমি চাইলে এটা কালো করার জন্য যদি কোনো প্রোডাক্ট হয় আমি কিন্তু ইউজ করে ফেলবো। তো এরকম জিনিস হইতে পারে। তো আপনার প্রবলেম হবে, যেমন ঘড়ি হইতে পারে, যেমন ছেলে মানুষ ঘড়ি খুব পছন্দ করে, তো তারা দেখা যায় যে খুব ভালো ভালো ঘড়ি কালেকশন করে, সানগ্লাস হইতে পারে। তো এই টাইপের প্রোডাক্ট গুলো যেগুলো প্রবলেম সলভ করে। মেয়েদের ক্ষেত্রে কি হইতে পারে? স্কিন কেয়ার আইটেম হইতে পারে, তারা তাদের স্কিন নিয়ে খুব বেশি ওরিড থাকে, তো আপনি এই স্কিন কেয়ার আইটেম গুলো নিয়ে কাজ করতে পারেন, এগুলা। তারপরে গুড অ্যাড পটেনশিয়াল খুব ইম্পর্টেন্ট, এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটা ভিডিও বানানো যায় না, তাদের ঝামেলা। সো আপনার মানে যারা বণিকে আছেন তাদের এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা তো ওগুলো মেনই আমরা প্রোডাক্ট দিচ্ছি। গুড অ্যাড পটেনশিয়াল হচ্ছে ওই প্রোডাক্টটাকে কি ভিডিওতে সুন্দর করে ফুটায় তোলা যায় কিনা, এই কনসার্ন মাথায় রেখে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এই সবগুলার কম্বিনেশন যদি ঠিক হয় তাহলে এটাকে আপনি উইনিং প্রোডাক্ট বলতে পারেন। মানে উইনিং প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে এটা। সো আপনি জাস্ট চকবাজার থেকে যায় কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন আর অনলাইনে বেচার চেষ্টা করতেছেন,
হ্যাঁ, আপনি যেটা বেচার চেষ্টা করতেছেন এটা কিন্তু হয় না। আচ্ছা, আরেকটা বিষয় আমার টিম একটু রিমাইন্ড করে দিল, যারা আপনারা আছেন আমাদের একটা টেলিগ্রাম লিংক আমরা আপনাদেরকে দিয়ে দিব। ওই টেলিগ্রাম লিংকে আপনারা সবাই জয়েন করে ফেলেন, ওখানে সকল আপডেট পাওয়া যাবে। আর একটা প্রাইভেট কমিউনিটিতে আপনাদেরকে অ্যাড করব, যারা বণিক পেইড ইউজার, যারা বণিকে পেমেন্ট করছেন তাদেরকে পরে আমরা অ্যাড করব, এই সপ্তাহের মধ্যে অ্যাড করব। আর যারা জয়েন করেন নাই স্টিল, এই অফারটা নিতে পারেন না, তারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন। আমি বিভিন্ন আপডেট ওখানে শেয়ার করব, ওটা গ্রুপে বা বিভিন্ন জায়গায় দিয়ে দিবে আপনাদেরকে। ওকে, সো এই যে যে জিনিসপত্রগুলো আছে, এই সব কয়টা জিনিস যদি থাকে তাহলে এটাকে বলে একটা উইনিং প্রোডাক্ট। তো এই এতগুলো জিনিস ম্যাট্রিক্স নামি না যদি আপনি ধুমধাম একটা প্রোডাক্ট কিনে ফেলেন তাহলে লস করে বসে থাকবেন। তো এখন যারা বণিকে আছেন তাদের ক্ষেত্রে তো এগুলো চিন্তা করার দরকার নেই, আমরা এই পুরা জিনিস মাইনেই আমরা প্রোডাক্টটা নিই, আমরা আরো শিওর শর্ট হয়ে আনি, আমরা ওই প্রোডাক্টটাকে নিজেরা সেল করার ট্রাই করি, মানে সেল করে যদি স্যাচুরেট করে ফেলি তাহলে হবে না, অ্যাড রান করি, দেখা যায় 10-15 পিস সেল হয়, আমরা দেখি কত ডলার সেল হচ্ছে, এটা কি প্রফিটেবল কিনা, এটা কি বাকিরা কাজ করলে প্রফিট করতে পারবে কিনা, তারপর আমরা দেখা যায় যে 10,000-15,000 পিস ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আমরা খুব সুন লোকাল প্রোডাক্টও কাজ করব। আমরা এই উইন্টারে প্ল্যান আছে আমাদের, শীতের যেসব জ্যাকেট আছে বা হুডি আছে বা বিভিন্ন জিনিসপত্র আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। আমি অলরেডি নিচে একটা গার্মেন্টস সেট আপ করতেছি, ওইখান থেকে এগুলোতে করব, আর অন্যান্য মানুষের প্রোডাক্ট থাকবেই। আচ্ছা, আর হ্যাঁ এটাই। আরেকটা বিষয় যেটা, যে আমি যেটা বলছিলাম, বিজনেস একাডেমির একটা অ্যাপ আছে, ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব, সবাই ওটা ইনস্টল করে ফেলুন। ওখানে মূলত আপনারা ওই ইয়াগুলো পাবেন আর কি, মানে কোর্সগুলো পাবেন। যারা এখানে জয়েন করছেন, না বলছিলাম না যে 10,000 টাকা একটা কোর্স দিব, ওই কোর্সের অ্যাক্সেসটা ওখানে পেয়ে যাবেন। ওকে, ওই বিজনেস একাডেমি লিখে সার্চ করলে হবে, প্লে স্টোরে সার্চ করলে হবে বিজনেস একাডেমি, 50,000 প্লাস ডাউনলোড আছে, ওইটা জাস্ট আপনি ডাউনলোড করবেন, তাহলে ওখানে আপনি কোর্সগুলো পেয়ে যাবেন। আপনারা যারা বণিক ইউজার তাদের জন্য আমরা ডেডিকেটেড কিছু কোর্স দিব, মানে অনেকগুলো ভিডিও এক্সট্রা থাকবে, সেইটার জন্য আমরা ব্যাকএন্ডে আপনার জাস্ট ওই ইমেলটাকে অ্যাক্সেস দিয়ে দিব, যে ইমেল দিয়ে পে করছেন ওই ইমেলকে। ওকে, চলেন আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি, যে এই একটা উইনিং প্রোডাক্টকে যদি আপনি একটা প্রোডাক্টকে যদি আপনি উইনিং প্রোডাক্ট হিসেবে কনসিডার করতে চান তাহলে এই জিনিসপত্রগুলো লাগবে। মানে এই রিকোয়ারমেন্ট গুলো তার মিট করতে হবে। যেমন হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট, খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনার এমন প্রোডাক্ট চুজ করতে হবে যেটা প্রবলেম সলভ হয়। কি প্রবলেম সলভ হয়? যেমন ধরেন আপনার ফার্নিচার মুভ করার একটা প্রোডাক্ট, এটা বণিকে আছে অলরেডি। যেমন ধরেন বাসা বাড়ি চেঞ্জ করার সময় ফার্নিচার চেঞ্জ করতে হয় না, বা আপনি চাচ্ছেন যে আপনার বড় একটা শোকেস আছে এটা অন্য জায়গায় নিতে চান, আপনার ফ্রিজ আছে অন্য জায়গায় মুভ করতে চান, এটা চাকা পাওয়া যায়, ওই চাকাটা লাগাইলে অটোমেটিকলি ইজিলি আপনি মুভ করে ফেলতে পারবেন। সো এই একটা প্রোডাক্ট, খুব ছোট্ট একটা প্রোডাক্ট, বাট দেখেন অনেক কিন্তু প্রবলেম সলভিং প্রোডাক্ট। তারপরে কি হইতে পারে? তারপরে হইতে পারে ধরেন আপনার ওই যে বাসায় ইঁদুর টিঁদুর থাকে, এগুলা তাড়ানোর জন্য কোনো প্রোডাক্ট। আবার কি হইতে পারে? চুল কালো করার প্রোডাক্ট। আবার কি হইতে পারে? ধরেন বাসায় রসুন আছে না, ওই রসুনের যে ছাল আছে এটা তোলার একটা প্রোডাক্ট হইতে পারে। হইতে পারে পেঁয়াজ কাটার, মানে খুব ইজিলি যে পেঁয়াজ কাটা যায়, এটা একটা প্রোডাক্ট। দেখবেন অনেকে আছে যারা হচ্ছে পেঁয়াজ কাটতে গিয়ে একদম কান্না টান্না কইরা চোখ টোক পানি দিয়ে বাসায় ফেলে। সো ওই একটা মেশিন দিয়ে আপনি ইজিলি পেঁয়াজগুলো কাটে ফেলতে পারবেন। সবজি কাটার হইতে পারে, আপনি খুব সহজে সবগুলো সবজি আপনি কাট করে ফেলবেন। সো এরকম আপনাকে প্রবলেম সলভিং প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হবে। যেমন মশা আছে অনেক, এক ধরনের মশারি পাওয়া যায় যেটা হচ্ছে আপনার ইজিলি আপনার সেট আপ করা লাগে না, জাস্ট আপনি টান দেবেন মশারি সেট আপ হয়ে যাবে। এটা একটা উইনিং প্রোডাক্ট হতে পারে। তো এই ধরনের প্রবলেম সলভিং প্রোডাক্ট গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপর হচ্ছে ইম্পালস বাইং ট্রিগার, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যে প্রোডাক্টগুলা দেখলেই মনে হবে আরে এইটা তো আমি খুঁজতেছিলাম, এই প্রোডাক্ট আমার দরকার। মানে আমরা দুই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, এটা হচ্ছে মানে এভারগ্রিন প্রোডাক্ট, যেগুলো সারা জীবন চলে, মানুষের প্রয়োজন আছে, যেমন টি শার্ট পাঞ্জাবি, এগুলো হচ্ছে এভারগ্রিন প্রোডাক্ট। বাট আমি যেগুলোর কথা বলতেছি এটা হচ্ছে ইম্পালস বাইং, মানে দেখলেই মনে হবে আরে এই প্রোডাক্ট তো আমার কেনা দরকার, এটা তো আমি খুঁজতেছি, বাট এটা তো আমার দরকার কিন্তু আমি খুঁজে পাইতেছি না, তার আশেপাশে এই প্রোডাক্টটা নাই। এই ইম্পালস বাইং ট্রিগার হয় এমন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। আমি যেগুলো উদাহরণ দিচ্ছি সবগুলা, যেমন ব্লাড প্রেশার মেশিন আছে না, মানে ব্লাড প্রেশার মাপার মেশিন, এটা একটা ইম্পালস বাইং প্রোডাক্ট হইতে পারে। প্লাস এটাতে স্ট্রং ইমোশন আছে। কেমনে? আপনি একটা এমন হইতে পারে যে আপনার বাসায় যে বাবা মা আছে তারা কি রেগুলার তার প্রেশারটা কি মাপে, তো এই প্রেশার না মাপলে কি হইতে পারে, ব্রেন স্ট্রোক হইতে পারে, এটা হইতে পারে, সেটা হইতে পারে। তো এটা দোকানে যায় ডেলি তো কেউ মাপে না, কিন্তু একটা মেশিন, ডিজিটাল মেশিন, যে নিজেরটা নিজে মাপতে পারবে। এরকম সুন্দর অ্যাড দিয়ে যখন আপনি অ্যাড দিবেন, ও দেখলারই এটাই তো আমার দরকার, এটাই তো আমার ফ্যামিলির জন্য দরকার। সো ইনস্ট্যান্ট ইম্পালস বাইং ট্রিগার হয়। তো এই টাইপের প্রোডাক্ট এখানে দরকার আছে। তারপর হচ্ছে রাইট কন্টেন্ট। রাইট কন্টেন্ট হচ্ছে আপনার যেটা বললাম যে আপনার এমন টাইপের কন্টেন্টের প্রয়োজন হয় যাতে আপনি ওই কি বলে আপনার প্রোডাক্টটা মানুষকে প্রপারলি বুঝাইতে পারেন, কনভিন্স করতে। যেমন আমি বললাম যে ওই কি বলে,
আমি যে ব্লাড প্রেশার মেশিনটা বললাম, ব্লাড প্রেশার মাপার যে মেশিনটা, এটা কন্টেন্ট আমি কত সুন্দর একটা আইডিয়া দিলাম যে মানে আপনি ব্যাপারটা একটা সমস্যা ধরলেন যে আমি শুনছি অমুক বাংলাদেশে ব্রেইন স্ট্রোকের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, এটা হওয়ার কারণ কি, আমরা নিয়মিত ব্লাড প্রেশার মাপি না, এটা না মাপার কারণ হচ্ছে এটা অনেক কমপ্লেক্স একটা প্রসেস, ফার্মেসিতে যেতে হয়, তারপর মাপতে হয়, আমরা থাকি ঢাকায়, তো আমার বাবা মা থাকে গ্রামে, তো এটা কে করে দিবে। সো এই যে সমস্যাটা, এটা সমাধান কি হইতে পারে, এটা সমাধান হিসেবে আপনি নিতে পারেন আপনার বাসায় এই ধরনের একটা প্রোডাক্ট। এই টাইপের কন্টেন্ট আপনি যখন দিবেন তখন কিন্তু ইনস্ট্যান্ট এটা যে কেউ নিবে, আপনি নিজেও কি নিতেন, আপনি যারা ভিডিও দেখতেছেন আপনি নিজেও কিন্তু এই ধরনের ভিডিও দেখলে আপনি নিয়ে নেবেন। সো এইরকম হইতে হবে। তারপর ইজি টু ডেলিভার খুব ইম্পর্টেন্ট। আপনি এমন প্রোডাক্ট নিছেন যেটা ডেলিভারি করা যায় না, কাচের বা হচ্ছে পচনশীল এমন প্রোডাক্ট, যেমন আপনি অনেকে আম নিয়ে কাজ করে, আম ডেফিনেটলি অনেক বেশি সেল হয়, কিন্তু আম কিন্তু অনেক পচে। এই দেখা যায় যে আম তো ডেলিভারিবল স্টিল পসিবল, বাট অনেক প্রোডাক্ট আছে যেটা ধরেন কি বলে শেলফ লাইফ বেশিক্ষণ থাকে না, এটা পচে যেতে পারে, পচনশীল প্রোডাক্ট হবে না, বা অনেক ভারী যেটা আপনার ডেলিভারি করতে কুরিয়ার চার্জ অনেক বেশি চলে আসে, বা ডেলিভারি হইতে হইতে ভেঙে যেতে পারে, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি চুজ করতে পারবেন না। তারপর হচ্ছে রেয়ার বা ইউনিক প্রোডাক্ট, যে প্রোডাক্ট আপনার বাসায় পাওয়া যায় ওই প্রোডাক্ট নিয়ে তো আপনি কাজ করতে পারবেন না। মানে এটার ডেফিনেশন হচ্ছে ঢাকার ভিতরে যদি হয় তাহলে এটা ডিফারেন্ট ইস্যু, ঢাকার বাইরে যদি হয় তাহলে এই প্রোডাক্টটা একটা মফস্বল গ্রাম থেকে যদি চিন্তা করি তাহলে তার যে জেলা শহর আছে বা থানা শহর আছে, এই শহরের 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, সে যেখানে থাকে তার 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যেন এই প্রোডাক্টটা না অ্যাভেলেবেল পাওয়া যায়। কারণ 10 কিলোমিটার পাইলে সে নিজে নিয়ে এসে পড়বে, 10-15 কিলোমিটার মধ্যে অ্যাভেলেবেল না হলে সেটা অনলাইনে অর্ডার দিয়ে দিবে। সো এই জন্য এমন প্রোডাক্ট আপনাকে বের করতে হবে যেটা রেয়ার। আপনি যদি ধরেন মরিচের গুঁড়া নিয়ে কাজ করেন, আপনি যদি তেল নিয়ে কাজ করেন, এটা তো ভাই ইজিলি পাওয়া যায়। এখন যদি আপনি ঘানিতে ভাঙা আপনি ওই যে প্রথম যে কোল্ড প্রেসের যে প্রথম চাপের যে তেল আছে ওইটা নিয়ে যদি কাজ করেন, ওটা ডিফারেন্ট ইস্যু, ওটা রেয়ার। এটা কি আমি আমার পাশের দোকানে পাবো? নো, পাবো না। তো ওইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আবার আপনি চাল নিয়েও কাজ করতে পারেন, চাল তো আমরা পাই, কিন্তু আমরা এমন একটা চাল নিয়ে কাজ করলেন যেটা লাল চাল, ওটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ওইটা রেয়ার প্রোডাক্ট। সো এইগুলো হইতে পারে। তারপর হচ্ছে যেটা বললাম নট ইজিলি অ্যাভেলেবেল ইন লোকাল মার্কেট, যেটা লোকাল মার্কেটে পাওয়া যায় এমন প্রোডাক্ট আপনি নিলে এটা অনলাইনে আপনি সেল করতে পারবেন না। আর লাস্ট যেটা, মিনিমাম 40% মার্জিন আপনার থাকতে হবে। এই সবগুলা বিষয় যদি কনসিডারেশনে যায় তাইলেই একমাত্র এটাকে উইনিং প্রোডাক্ট হিসেবে আমরা কনসিডারেশন করতে পারি। তো আমার ধারণা আমি এই পুরো প্রসেসটা বুঝাতে পারছি, ইনশাল্লাহ এগুলো নিয়ে আরো বিস্তর আলোচনা হবে, কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন, কোনটা উইনিং প্রোডাক্ট। শুরুর দিকে আমি নিজেই উইনিং প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিব। তো আপনারা জয়েন করুন, যারা বনিকে জয়েন করে ফেলছেন অলরেডি তাদের জন্য কনগ্রাচুলেশন। আমরা আপনাদেরকে পুরো সার্ভিসটাই বুঝিয়ে দিব। টু বি অনেস্ট, আপনার সাথে মাত্র আমার জার্নি শুরু হইলো, মাত্র আমার যাত্রা শুরু হইলো। আপনি দেখেন, কিছুদিন দেখেন, আমি শিওর আপনি প্রাউড ফিল করবেন আজকের এই দিনের সিদ্ধান্তের জন্য। কারণ এটা আপনার লাইফের সবচেয়ে সেরা একটা সিদ্ধান্ত হইতে যেতেছে। আমি আপনার বিজনেসের অলমোস্ট 95% কাজ আমি করে দিচ্ছি, 5% আপনি একা করতেছেন, তারপর আমি ছাড়তেছি না, আমি বলতেছি আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আমার ইনস্ট্রাকশন মেনে করেন। তারপর আবার অপশন দিচ্ছি, ভাই আমার ইনস্ট্রাকশন মাইনা যদি না করতে পারেন তাহলে দেন, আমি করে দিতেছি। প্রয়োজন এটা আমি করে দিব, এটার জন্য সামান্য একটা চার্জ নিব আমি, আমার এজেন্সি হয়তো একটা ফি নিবে, বাট এটা আমি করে দিব। তার মানে আপনাকে এখানে পিছনে হাঁটার কোনো সুযোগ নেই। আপনি যদি বিজনেস করতে চাইছেন, আপনাকে সাকসেসফুল বিজনেসম্যান আপনি হওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দিব। আর এইখানে আমাদের সাইড থেকে দেখেন, যে একবার বিজনেসে সফল হয়ে যায়, উপরে যে বিজনেস করে ওটাতে ভালো করে কেন? কারণ সে কমপ্লিটলি ডিফারেন্ট একটা মানুষ, সে জানে কখন কি হয়। লেটস সে আমি আপনাকে যদি বলি যে ভাই আপনি পুরান ঢাকায় যান, আপনি একা একা হয়তো যাওয়াটা টাফ, আমি যদি সুন্দর একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, আপনার ম্যাপ মানে মোবাইলে যদি গুগল ম্যাপ আমি লাগাই দিই, প্লাস ওইখানকার একটা নাম্বার দিয়ে দিই, ভাই আপনি গুগল ম্যাপ দেখে যাবেন, আটকে গেলে ওখানে ফোন দিয়ে জানবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি চলে যেতে পারবেন। আবার এরপরে যদি আপনি না পারেন, তাহলে যদি বলি ভাই আমি প্রতি সোমবারে আমি যাই হচ্ছে পুরান ঢাকা, তাহলে আমার সাথে আপনি চলেন, আপনাকে আমি নিয়ে যেতেছি। তো এইরকম অপশন দেওয়ার পরে আপনি অ্যাড্রেস ভুল করার কোনো অপশন আছে? আপনি কিভাবে ফেল করবেন? এটা ফেল করার নেয়ার মানে এটা ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল যদি আপনি আমার ইনস্ট্রাকশন মেনটেন করেন। আর আপনাকে আমি উইন করতে পারলে আমার বেনিফিট আছে। সো আমি কেন আপনাকে ফেল করাবো? আমি চাবো এখানে যারা জয়েন করছে প্রত্যেকেই যেন এখানে ভালো করে, প্রত্যেকেই যেন এখানে ভালো একটা অ্যামাউন্ট সেল করতে পারে। সো আপনি এখানে জয়েন করে যেহেতু জয়েন করে ফেলছেন, যারা জয়েন করে ফেলছেন তাদেরকে বলবো ফুল পেমেন্ট করে ফেলুন, সার্ভিসটা বুঝে নেন, একটু ধৈর্য ধরেন। কারণ মানে আমি জানি নতুন বই কেনার পরে মন চায় প্রথম দিনই অর্ধেক বই পড়ে ফেলি, এটা আসলে হয় না। আপনার ধৈর্য ধরে রাখেন, ডিসিপ্লিন থাকতে হবে। হুট করে মোটিভেশন ওঠে আবার নাই মাঝে, এটা হবে না। ডিসিপ্লিন রাখেন, প্রত্যেক দিন যেন এটা পিক থাকে, এই আগ্রহটা ধরে রাখেন। ফিজিক্যাল সেশনটাতে আসেন, সারাদিন ব্যাপী আমি আপনাকে লার্ন করাবো, আমার সামনে আপনি থাকবেন, নেটওয়ার্কিং হবে, অনেক কিছু বুঝবেন, জানবেন, দেখবেন।
আপনার সামনে অনেক সাকসেসফুল উদ্যোক্তা থাকবে। তো এইগুলা দেখে আপনি যখন রান করবেন দেখবেন যে অটোমেটিকলি আপনি অনেক ভালো করতেছেন। আর শনিবার থেকে এই যে শনিবার আসতেছে, নেক্সট শনিবার, এই শনিবার না কিন্তু নেক্সট শনিবার মানে 15 তারিখ থেকে আমাদের ডেডিকেটেড সাপোর্ট থাকবে। বণিকের একটা বড় টিমই আছে যারা আপনাকে যেখানে আটকে যাবেন আপনাকে হেল্প করবে। একটা বড় টিমই আপনার সাথে কাজ করবে। আর আপনারা মেসেজ দিয়ে প্যানিক হওয়ার দরকার নাই। আমরাই আপনার সাথে যোগাযোগ করবো, আমরা মেসেজ করবো, আমরা কল দিব। জাস্ট একটু সময় অ্যালাউ করেন। এখন যদি হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিতে থাকেন তাহলে রিপ্লাই পাইতে লেট হবে, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যেতে পারে। মানে একসাথে বহুত মানুষ মেসেজ দিলে ব্যান হয়ে যায়। আর এখন অনেক আননেসেসারি মেসেজ আসছে, যারা বণিকে জয়েন করে না তারাও মেসেজ দিচ্ছে, অনেকে অনেক ইনফরমেশন জানার জন্য মেসেজ দিচ্ছে, এই জন্য আপনার মেসেজ নিচে পড়ে যাবে। সো এই জন্য এটা লজিক্যালি আপনার মেসেজ এখন রেসপন্স আমরা হয়তো করতে পারবো না, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। নিশ্চিন্তে থাকুন, আপনার পেমেন্ট আপনি কমপ্লিট করে আপনার কাজ আপনি করে বসে থাকেন, বাকি কাজ আমরা করতেছি। আর যারা বিকাশ বা ব্যাংকে পে করছেন তারা অবশ্যই একটা মেসেজ সেন্ড করবেন। মেসেজটা এরকম, প্রথমেই আপনি আপনার ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন এবং নিচে আপনার নাম মানে আপনার ফুল নেম প্লাস ইমেল প্লাস মোবাইল নাম্বার, এই জিনিসটা দিয়ে আপনি সেন্ড করে দিবেন আমাদের কাছে। আর পারলে যে বিকাশ নাম্বারটা যদি আলাদা হয়, মানে যে নাম্বার দিচ্ছেন এটার বাইরে যদি অন্য বিকাশ থেকে পে করে থাকেন তাহলে ওই বিকাশ নাম্বার বলে দিবেন যে এই বিকাশ থেকে পে করেছি বা এই নাম্বার থেকে পে করেছি, তাহলে আমার টিম ইজিলি ভেরিফাই করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। তো আপনার ইমেল, আপনি যখন ইমেল চেক করবেন ইমেলে দেখবেন আমরা আপনাকে ক্রেডেনশিয়াল পাঠাইছি, যে বণিক ক্রেডেনশিয়াল এরকম একটা ইমেল যাবে, একটা হেডলাইনে ইমেল যাবে। ওকে ওকে, আমরা একটা মানে বণিকে আপনার ক্রেডেনশিয়াল নামে একটা হেডলাইনের একটা ইমেল যাবে। ওই ইমেলটাতে আপনি দেখবেন আপনাকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে প্লাস আপনাকে ইমেল দেওয়া হবে। ওই দুইটা দিয়ে আপনি বণিকে গিয়ে লগ ইন করবেন। কেমনে লগ ইন করবেন আমি জাস্ট একটু দেখাই দিই। জাস্ট হচ্ছে ভিজিট করবেন ইজিলি bonic.com.bd, এখানে গিয়ে জাস্ট bonic.com.bd-তে যাবেন, গিয়ে জাস্ট এই যে লগ ইন বাটনে চাপ দিবেন, চাপ দিলেই আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে। ওইখানে গিয়ে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। সো এই হচ্ছে প্রসিডিওর। আর যারা জয়েন করতে পারছেন কোড, যারা জয়েন করতে পারেন নাই তারা তো রেগুলার প্রাইসে হয়তো পরবর্তীতে জয়েন করবে। এই হচ্ছে প্রসিডিওর আর কি। আমরা রেগুলারলি এটা চালাই না, রেগুলারলি রান করি না। যেমন আমাদের বণিক পেজে যে আপনি যদি যান দেখবেন একদম অ্যাক্টিভিটি নাই, কারণ আমরা এখন এই মুহূর্তে সবাইকে সার্ভিস দিতে পারবো না চাইলেও। আমরা এখন জাস্ট এভাবে ইনভাইট অনলি মেথডে অল্প কিছু মানুষকে নিচ্ছি, তাদেরকে সার্ভিস দিচ্ছি, আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার বড় করতেছি। এখন আপনাদেরকে আমরা যে কেয়ারটা করতে পারবো, টু বি অনেস্ট এই কেয়ার কিন্তু আমি কিছুদিন পরে করতে পারবো না। মানে আমি এখন যেমন ধরে ধরে আপনাকে তুলতে পারবো, যখন আমাদের হাজার হাজার কাস্টমার হয়ে যাবে তখন আমরা এটা পারবো না। সো আপনারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগান। স্রোত যাচ্ছে, স্রোতে যদি শরীরটা গাটা বাসায় দেন অটোমেটিকলি গন্তব্যে পৌঁছে যাবেন, দ্যাটস ইট। আর যেহেতু আমি চাচ্ছি বণিকটাকে সামনে নিয়ে যেতে, সো আমার সাথে যদি আপনি এখানে গ্রো করতে পারেন তাহলে এটা তো সবচেয়ে বড় অপরচুনিটি হইতে পারে। সো জয়েন করেন, আপনার রিস্ক আমি নিচ্ছি, সকল ধরনের রিস্ক আমি নিয়ে নিচ্ছি। আপনার কাজ শুধুমাত্র আমার স্টেপগুলো ফলো করা, তাইলে আপনি ভালো করবেন। সো ফুল পেমেন্ট কমপ্লিট করে ফেলেন। আর যারা রাতের জন্য পেমেন্ট করতে পারেন নাই, আমরা এটা দিতাম না, টু বি অনেস্ট এটা দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট যেহেতু কালকে আমরা টাইম ইনক্রিজ করছি আপনাদের অনেকের রিকোয়েস্টে, তো 50%-এর ডিসকাউন্টের সময় আমরা টাইম ইনক্রিজ করছি। এখন 40%-এর সময় যদি ইনক্রিজ না করি এটা খারাপ দেখা যায়, তো এই জন্য জাস্ট আমরা এটা ইনক্রিজ করতেছি, দেন এটা গন হয়ে যাবে। যেমন 50% গন হয়ে গেছে, এমন আপনি কালকেই আপনি দেখবেন, কালকে দুপুরে দেখবেন গন হয়ে গেছে। ট্রাই করেন পেমেন্ট করার জন্য, দেখেন আর পারবেন না। সো এই হচ্ছে প্রসেস। তো আমরা শেষ করে দিচ্ছি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আরেকটা বিষয় হচ্ছে ওই যে যারা ব্যাংকে এবং বিকাশে পে করছেন তাদেরকে আমরা একটা ফর্ম দিব, ওই ফর্মটা পূরণ করেন। আপনি মেসেজ দিয়েন প্লাস আমরা একটা ফর্মও দিতে পারি, ওই ফর্মটা পূরণ করেন, তাহলে ইজি হবে। ওকে বাই, আল্লাহ হাফিজ।